এখন ঠিক আছে মা। ওকে, জয় গুরু। এবার আপনারা হ্যান্ড রাইজ করুন, আর কার কার কথা বলুন। জয় গুরু। রুমাদি বলো। দাদা এখন বেশিরভাগ মানে মেয়েদের এইটা হচ্ছে যে D3 অভাব হয়ে যাচ্ছে খুব। D3, ভিটামিন D3 অভাব হচ্ছে বেশিরভাগ মেয়েদের। আর ইউরিনে ইনফেকশন হচ্ছে। এগুলো কেন হচ্ছে দাদা? অনেকের আমি দেখছি D3 বেশিরভাগ মেয়েদের কোমর ব্যথা, মানে কম বয়স্ক মেয়েদের বেশি হচ্ছে দাদা। D3টা আমারও ছিল, আমার গত বছরের আগের বছর ইঞ্জেকশন নিয়েছিলাম। তারপরে আচার্যদেবের আশীর্বাদে ডক্টর সুধারঞ্জন দা আমাকে ওই 150 টাকার মতো ওষুধ দিয়েছিলেন গত বছরের আগের বছরটা। তাতে আমি আমার ঠিক হয়ে গেছে, কিন্তু আর টেস্ট করানো হয়নি যে D3 কম আছে না কি ঠিক আছে। তো বেশিরভাগ মেয়েদের দেখছি D3 খুব কমে গেছে। কেন এটা হয় আর কি করে পূরণ হবে দাদা D3? আর ইউরিন ইনফেকশন, এই দুটো জিনিস আমাকে একটু বললে ভালো হতো। নিজের লাইফ স্টাইলের জন্য এটা হচ্ছে। নিজের লাইফ স্টাইলটাকে বেশি এত স্ট্যান্ডার্ড করে ফেলছেন যে আমরা বাইরে জিনিসটা বেশি খাচ্ছি। আজকাল দেখা যায় প্যাক ফুডটা বেশি খায়। ঘরের যেটা অর্গানিক, যেটা ঘরে তৈরি, সেটা কম তার খাওয়ার, কম তাকে দেখা। ওই প্যাক ফুডটা খাওয়া, বছর কয়েক মাস আগে ওটা প্যাক হয়েছে, কোন কোম্পানিতে প্যাক হয়েছে, সে হাত ধুয়েছে, নাক ধুয়েছে, ছেঁকে হাতটা ধুলো কি না ধুলো, তারপর ঠিক কি ওইটা সবাই মন দিয়ে খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে। তো ঘরে মা বা স্ত্রী ধুয়ে পরিষ্কার করে ভালো করে দিচ্ছে, তা সেটা পছন্দ করছে না। এটারও প্যাক ফুডের খাবার জন্য হচ্ছে। আর হাইজেনিক রাখতে হবে নিজেকে। তাইতে আপনি যেভাবে ওটা খেলে, ওই বললাম চুন জলটা খেলে আর কিছু খেতে হবে না। ওই সব মটরের দানার বরাবর চুনটা খেলেই আচ্ছা আচ্ছা। ভিটামিন এ বলুন, ভিটামিন ডি বলুন, ভিটামিন D3 বলুন, যেটা বলুন সেটাই ভালো। আমি বাইরের জিনিস আমি দাদা কখনোই খাই না। ওই যে ওই চাউমিন রোল এই সেই বাইরের খাবার আমি জীবনে খাই না। আসলে আমার অ্যাক্সিডেন্টটার জন্য আমারটা আমি ভাবছি না এটা আমার হতেই পারে এত বড় অ্যাক্সিডেন্টের থেকে, কিন্তু বাকি অনেকের ওই খাবারের থেকেই হয়েছে বলছেন না। একসময় ওরা সব হ্যাঁ, বাইরে খেয়েছে, এখন আর আমার বাড়ির কেউ বাইরের খাবার খুব কম খায়। আচ্ছা মানে দাদা, আমি একটা কথা বলি। আচ্ছা, চুনটা তো সবার গড়ে, আপনি সবার বলছেন। আচ্ছা, যদি ওই যে রান্নায় অনেক সময় অনেককে বলছেন, যদি আমরা এমনি পারিবারিক সবার মঙ্গলের কথা ভেবে যদি আমরা প্রতিদিন তরকারির মধ্যে মানে একটু চুন দিয়েই রান্না করি, মানে এটা একটা মানে রান্নার মানে যেমন নুন ছাড়া আহ, রান্না হয় না, তেমন চুন ছাড়া রান্না হয় না, এরকম করলে কি হবে? নিশ্চয়ই হবে, কিন্তু ওটা একটু গরম কমের পরে, যখন গরমটা কম হবে, তরকারিটা রান্না হয়ে গেল, তারপরে ছেড়ে দিতে পারেন। ঠান্ডা তাহলে হয়ে গেলে বলে দেবো দাদা, সজি দেবো ঠান্ডা দাদা। হয়ে গেলে দিয়ে দেবো আর কি। মাত্র মিডিয়াম ঠান্ডা হবে না, বেশি গরম থাকবে না, বেশি ঠান্ডা হবে। যখন মিডিয়াম হয়ে যাবে, উষ্ণ উষ্ণ থাকবে, তখন দিয়ে চামচ দিয়ে একটা, হাতা দিয়ে একটা, খুন্তি দিয়ে একটা ঘোঁটা দিলে হয়ে গেল। ওই মটর দানা পরিমাণ দাদা? হ্যাঁ, না, মটর কেন দানা মোটা দাদা? পরিমাণ। তখন তো বেশি আর হবে, কারণ প্রত্যেকটা হেড আছে, ধরো 5টা হেড আছে, 5টা মটর অত দানা চুন দিলে হবে। রান্নাটা তুমি খেতেই পারবে না। আচ্ছা বেশি না, দিলে দাদা আবার কি তাও বলছে সেটা আমরা বেশি শুনি। হয়ে যাবে। দাদা কি বলতেছে? বেশি দিলে বেশি হয়ে যাবে পরিমাণটা। মটরের চেয়ে 1.5 মটরই করতে পারবেন, তার বেশি করতে পারবেন না, তাহলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে। এই জন্য যার যখন যে খেতে চায় পাতে বসে, তার বাটিতে একটু দিয়ে দিলে হয়ে গেল। বোঝা ঠিক গেল? আছে স্যার, ওইটা করা যেতে আগে পারে দাদা, দাদা। ঠিক আর ঠিক ডালের ঠিক। ডালের মধ্যে একটু করে দিয়ে দিলে দাদা ডালে দিলে লাল রং হয়ে যাচ্ছে ডালটা। হ্যাঁ, হ্যাঁ। আ- ডালটা লাল রং হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমার ছোট বাচ্চাটা বলে, মাম্মি তুমি আমার কি খাবার দিচ্ছ, তুমি আমার সঙ্গে কি মিলিয়ে দাও, আমার ভাতটা লাল হয়ে যায় আর কারেক্ট হয় না। লাল বুঝলেন? হয়ে যাচ্ছে, আমি ধরা পড়ে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। তো ওটা কি করবেন, ডালে দিলে ওটা হবে, বাকি অন্য দিলে আর হবে না। ডালে দিলে ওটা লাল হবে, হলুদের, কাঁচা হলুদের সঙ্গে আর থাকলে ওটা লাল হবেই হবে। অন্য সবজি টবজি শাক যে কোনো কিছুতে দেওয়া যাবে?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা দাদা, আচ্ছা আচ্ছা তাহলে সকালে খাওয়া যাবে, হয়তো তরকারিতেও দিলাম, আবার সকালেও চলবে তো খাওয়া? একবার দিলেই হলো, যদি দুবার দিতে বা ভালো হয় তাহলে দেবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একবার তো দিতেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো না, মানে বলতে চাইছি যে সকালে যেমন খালি পেটে আমি চুন খেলাম, আবার তরকারিতে দিলে অসুবিধা নেই তো? না না, খালি ওই আচ্ছা, একজনের পক্ষে অসুবিধা থাকবে, যাদের পেটে পাথর আছে তারা খাবে না, বাকি হ্যাঁ, সবাই খেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা। আমাদের বাড়িতে এখন কারো ঠাকুরের দেয়াতে পাথর অপারেশন টপারেশন হওয়া হয়ে অনেক বছর হয়ে গেছে। জয়গুরু ভৃগুদা, জয়গুরু ভৃগু। জয়গুরু রুমাদি, কালকে কি যাচ্ছ কুলটিগিরি রুমাদি? আচ্ছা হ্যাঁ, যাচ্ছি আচ্ছা যাচ্ছি। জয়গুরু, আচ্ছা, আচ্ছা, জয়গুরু জয়গুরু। এসো, দেখা হবে। জয়গুরু, জয়গুরু ভৃগু রয় দা, জয়গুরু, জয় গুরু দাদা জয় ভেগুরায়। জয়গুরু, বলুন বলুন দাদা বলুন। হ্যাঁ, বলছি আমার মাজায় ওই লাম্বার 1 আর লাম্বার 5 আছে মেরুদণ্ডে। ঝুঁকে কাজ করলে পরে মাজা খুব ব্যথা করে, ডাক্তারবাবু বেল্ট দিয়েছিল, বেল্ট আমি ইউজ করি। তা ওই চুন জল খেলে কি এই ব্যথাটা কমবে? পায়ে কোনো যন্ত্রণা আছে নসে? না না, আর শরীরে কোথাও কিছু নেই। আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটাই বলুন আপনি। আমি বলেছি যে পায়ে ওই যেখানে L1 আর L5 যে যে আছে, সেখানে হাঁটতে পায় গেলে না, পায় না, পায়ে। মেরুদণ্ডে। মেরুদণ্ডের নাম্বার নাম্বার 1 আর নাম্বার 5-এ হালকা ফাঁক আছে। আমাকে বলতে দেবেন? হ্যাঁ, বলেন। আপনি একটা রিপোর্ট দেখে বলছেন, আমার এরকম 2, 4, 5টা রিপোর্ট প্রত্যেক দিন দেখতে হয়। L1 হ্যাঁ, L5 L6 আছে, যার জন্য হাঁটতে গেলে কি আপনার পা, হাঁটতে গেলে কি নসে টান পড়ে, নসে ব্যথা করে শিরায়? না, অনেক কাজ করলে পরে বাউ পাউটা হালকা ভার ভার লাগে। স্টার্ট হয়ে গেছে, সাইটিকাতে যাচ্ছে, চুন জলটা খাওয়া শুরু করুন। আর আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল হালকা, তা 6-7 বছর আগে। সেটা সেরে গেছে, কিন্তু আমি ওই মাঝে মাঝে সিগারেট খাই আর একটু চা খাই, বাহ। যার জন্য এবার এবার আবার দেখা দিয়েছিল। তা হ্যাঁ হ্যাঁ। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেরে গেছে, আমার পেটের ছবি করতে হয়নি। হুম হুম ওই ডান পাশে নাভির উপরে হালকা ব্যথা করছিল। হুম হুম। এরপরে ওই বমি বমি আসছিল, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে 3 দিন খেয়েই কাজ হয়েছে, এখনো কন্টিনিউ খাচ্ছি। এর ভিতরে চুন জল খাওয়া যাবে তো? আর যদি পেটে আলসারটা না থাকে তাহলে নিশ্চয়ই খেতে পারেন, আলসার হলো পেটে ও চুন জলটা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। চুন জল খাওয়া যাবে? নিশ্চয়ই, খালি বলছি তো, যাদের পেটে পাথর আছে তারা বাদ দিয়ে সবাই খেতে পারবে। জয় গুরু, ধন্যবাদ। মিরাদি, মিরাদি, জয়গুরু, মীরা মা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। দাদাকে এই শুভ সকাল প্রণাম জানাচ্ছি। দাদা বলছিলেন আমাকে থাইরয়েড পরীক্ষা করতে, আমি করেছি, ওখানে কিছু পাওয়া যায়নি। মানে আমি খুব শুকনা, মানে খাই ঠিকই আছে, কিন্তু হাতগুলি এত শুকনা, মুখটাও প্রায় শুকিয়ে গেছে একটা। আর একটা হচ্ছে যে কয়েকদিন যাবত আমার স্বামী খুব কাশিতে ভুগছে। এই দুটো প্রশ্নের উত্তর আপাতত দিলেই হবে। জয়গুরু দাদা। ঘরে ঘরে শিলনোড়া আছে? না, শিলনোড়া কি জিনিস জেনে দাদা, আমি তো মা বলে দিন, শর্মিষ্ঠা মা, যে জানেন দাদা সে শুনতে পাচ্ছি, শিলনোড়া শিল- জানেন না আপনি? মীরা মা, আগে বলুন। শিলনোড়া বুঝতে পারছি না, বাটনা বাটা হয়, মশলা বাটা হয়। মশলা বাটা হয়। ও, আগে আগে আগে, আপনারা কি বলেন সরি, ওটাকে? শিল পাটা, পাটাই তো বলি আমরা, দাদা পাটা। সেটা, সেটা, আচ্ছা বলুন দাদা। ওইটা ওই যেটা নোড়া থাকে, ওই পাটাটা না, যেটা যেটা উঁচুই থাকে, যেটা দিয়ে ঘষতে হয়,
ওইটাকে ধুয়ে পরিষ্কার করে সকালবেলা জলটা খেয়ে নেন, 3 মাস খেয়ে নেন, আপনার শুকনোটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর স্বামীর দেবতার কাশি হচ্ছে, একটু আদাটা গরম গোল গোল করে কেটে একটু ভেজে নেবে, ভেজে নিয়ে একটু তো সন্দেশ লবণ মিলিয়ে দিয়ে মুখে দিয়ে একটু ধীরে ধীরে চাপ দেবে দাঁত দিয়ে, আর চুষতে থাকবে। সকালে বিকেলে 2 টাইম দিন, ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। আর আমি যে জলটা খাবো, ওই যে ওইটা তো পাথরে ভালো করে ধুয়ে নিব, মশলা বাটা হয়তো, তো ওটা ভালো করে ধুয়ে নিয়ে যদি প্রতিদিন যদি সকালে। যদি আপনার না ধুয়ে খেতে ইচ্ছা করে তো না ধুয়ে খাবেন। না 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 না, সেটা তো বুঝতে পারছি, কমন বিষয়। 3 মাস খাবো সকালে সকালে খালি পেটে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, সকালে খালি খালি পেটে। জয়গুরু ওই গোলদার আদাটা কি করে বলেন? ওই কাশির জন্য আদাটা গোল গোল করে পিস করে নিয়ে কিসে ভাজতে হবে? একটা তাওয়ায় একটু গরম করে নেবে, গরম করে নিয়ে ওর ভিতরে ওর মানে ওর ওরে মধ্যে কোনো তেল টেল দেওয়ার ব্যাপার নেই, এমনি গরম করে নিতে না হবে? না না, শুখা রোস্ট করতে হবে। ও, নিয়ে তারপরে বিট নুন দিয়ে ওটা হ্যাঁ, চুষে চুষে খেতে হবে। হ্যাঁ। আচ্ছা, জয়গুরু দাদা, জয়গুরু। জয় গুরু, জয় থ্যাংক গুরু, ইউ। জয় গুরু। আর কে বলবেন? জয় গুরু, জয় গুরু। জয়গুরু আর কার? শর্মিষ্ঠা। হ্যাঁ লক্ষ্মীদি, বলো বলো। আহ, জয়গুরু সঞ্জয় দা। আচ্ছা দাদা, জয়গুরু। আমার মানে এমনিতে হচ্ছে কি, আমিও ওই মানে শুকিয়ে যাচ্ছি একবারে, মানে গলার হাড়টার একদম বেরিয়ে এসছে। কিন্তু কথা হলো আমার এই এই কদিন ধরে দেখছি ব্যথা প্রচন্ড 2 হাতে, একটা তো বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার, ওইটা তো আছেই, চুন জল খাচ্ছি। আর এখন দেখছি ডান হাতেও এসে হচ্ছে, আর গলার হাড়গুলোতে মানে হাতগুলো কিছু টানতে গেলেও আমার টান লাগছে, ওই হাড়গুলোতে টান লাগছে, ভীষণ ব্যথা। তো এটার জন্য কি করা যায়? আর আপনি যেটা বললেন শিল নোড়াটা ধুয়ে জল খেতে, ওটাতে এসে হবে। তো ওটা কি আমিও করতে পারবো? সবার ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু আমার যারা থাইরয়েড এমনি আছে। থাইরয়েডের জন্য আপনি থাইরয়েডটা চেক করে দেখুন। আপনার থাইরয়েডের জন্য শুকিয়ে যাচ্ছেন, আগে ওইটা দেখুন, হ্যাঁ? শিলনোড়ার থাইরয়েড। জলটা পরে পরে খাবে, আচ্ছা। আগে ওইটাই দেখুন। হুম, এই তো আচ্ছা আচ্ছা। ধনেপাতা ওই যে যারা খাচ্ছে তারা ভালো হয়ে যাচ্ছে। ধনেপাতা 21টা দিন খেলেই তো ভালো হয়ে যায় থাইরয়েডটা। হুম, তাহলে ওটাকে আগে ইসে করে, ধনে পাতাটাকে আগে 21 দিন করে তারপরে দিয়ে টেস্ট করে দেখে নেব। হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা এই দাদা, মানে ব্যথার সুগারের জন্য, জন্য। আচ্ছা বলো, হ্যাঁ লক্ষ্মীদি বলো। ব্যথার জন্য কি করবো দাদা? ব্যথাটার নাম একদম, এটা জিনিসটা কি হচ্ছে থাইরয়েডের ব্যথাটা? জন্য ওটা হচ্ছে, ব্যথাটা থাইরয়েডের জন্য থেকে যাচ্ছে, ওটা ভালো হচ্ছে না। আর শরীর কমজোর হয়ে যাচ্ছে, তার জন্য ব্যথাটা যাচ্ছে, বা হেমোগ্লোবিনটা শরীরে কম হয়ে যাচ্ছে, তার জন্য ব্যথাটা হতে পারে। থাইরয়েডটাকে আপনার শরীরের থেকে আগে ওকে তাড়িয়ে দিন, তাহলে ওর শরীরটা ধীরে ধীরে ভালো দিকে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, জয় গুরু দাদা, এটা চেষ্টা করে দেখে তারপর আপনাকে জানাবো। জয় গুরু হুম, দাদা। জয় গুরু। জয়গুরু জয় আগে গুরু, বলো ডাক্তারবাবু, বলো। হুম। বলছি সিয়াসিডটা আমার খাওয়া চলবে? আগে খেতাম, সিয়াসিডটা ভিজিয়ে রাখতাম, সকালবেলা খালি পেটে খেতাম থালকুনি পাতা খেয়ে। খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, মৌসুমী দি, জয় গুরু। মৌসুমী মা, জয় গুরু। আচ্ছা, জয়গুরু জয়গুরু, জয়গুরু, আমি একটু বলতাম। আচ্ছা জয়গুরু, আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ মৌসুমী মাকে ডেকে নিই, তারপরে বলছি দাদা। জয়গুরু, জয় গুরু। বলছি আমার ওই ব্যথা যে হতো পায়ে হাতে বা এইরকম, সেগুলো চুন জল খেতে ওইগুলো ভালো হয়ে গেছে, আর তেমন নেই। কিন্তু আর একটা যেটা প্রবলেম ছিল ওইটাও করেছি, ওইটা হচ্ছে পিরিয়ডের আগে, ওই 10-12 দিন আগে আমার ব্রেস্টে ব্যথা হতো। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ওই ঘিটা জলে ফুটিয়ে ওই খেতে, ওইটা খেয়েছিলাম, ভালো হয়েছিল। কিন্তু তারপরের যে পিরিয়ড হলো ওইটা হয়নি, ওই 1 মাস বাদ গেছে, দিয়ে আবার হয়েছে, তখনও ভালো। এই মাসে দেখছি হওয়ার আগে এখন একটু একটু ব্যথা লাগছে, তো কি করবো এটা? 3 মাস খেতে হবে, ঘি ফুটিয়ে জলের সঙ্গে ফুটিয়ে 3 মাস খেতে হবে।
ওই যে আপনি এক ওই মাস 1 মাস খেয়েছিলাম, তারপরে পিরিয়ড চলাকালীন খেতে বলেছিলেন, কিন্তু হ্যাঁ, ওই মাসে তো হয়নি আমার পিরিয়ড, তার পরের মাসে হয়েছে, দিয়ে খেয়েছি, কিন্তু এখন আবার এই মাসটাই দেখছি একটু একটু লাগছে। ওটা আবার 3 মাস কন্টিনিউ করেন, ওটা ভালো হয়ে যাবে। ও, ঠিক আছে তাহলে। হ্যাঁ, জয় গুরু। জয় জয় গুরু। গুরু, জয় গুরু। সুধাময় দা জয় গুরু, সুধাময় দা জয় গুরু। হুম, জয় গুরু মা, জয় গুরু মা। জয় আমার গুরু। ওই একটু মানে হাঁটুই প্রবলেম, হাঁটু আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, তাতে করে বলতে চাইছে সে রিপ্লেসের মধ্যে যেতে হবে, সব ডাক্তারই তাই বলছে। আর এমনি হাঁটতে চলতে আমার খুবই কষ্ট হচ্ছে, হ্যাঁ, সব ব্যথা, প্রচন্ড ব্যথা। তো এর কত জন্য বয়স দাদা, কত বয়স? আমার 70, আচ্ছা, 70 মা। চুন জলটা খান দাদা, আর আমার সাথে সম্পর্ক করবেন, একটা ওষুধ পাঠিয়ে দেবো, এটা চেষ্টা করে দেখুন। আমাদের চেষ্টা ছাড়া তো আর কোনো আমরা করতে আজ্ঞা, পারি না। চেষ্টা করে আজ্ঞা, দেখি, হ্যাঁ, ঠাকুর যদি থাকেন তো নিশ্চয়ই আপনি হেঁটে আবার ঠাকুরের ডিপি বর্গে যেতে পারবেন। আজ্ঞা, আজ্ঞা। এখন স্যার কি কি খাবো? চুন জলটা খাবেন আর আমার নু- সাথে সম্পর্ক করবেন। নুন জল? চুন 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 জল। দাদা, ও চুন চুন জল জল। দাদা। আচ্ছা একটু আচ্ছা, চুন জল। সকালবেলা ঈষদ উষ্ণ গরম জলে মটর হ্যাঁ, দানার মতন একটু চুন চুন নিয়ে প্রতিদিন খান। আর আমার শ্রদ্ধেয় দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, উনি ওষুধ পাঠাবেন, একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি এটা ভালো হয় আচ্ছা মা, আচ্ছা, তারপরে তারপরে অপারেশনের কথা ভাববেন। আচ্ছা ঠিক মা, আছে, আচ্ছা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা। ঠিক তো আছে। তাহলে ওনার ইয়ে নাম্বারটা? সব আমাকে ফোন করবেন, সব সব আমি সব দিয়ে দেবো। আপনি চ্যাট বক্স তো দেখতে পারবেন না, আমাকে ফোন করবেন। আর এই আচ্ছা লিংকের মা, মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, নিশ্চয়ই জানেন। ওই আচ্ছা লিংকের মা, থেকে আমাকে ফোন করবেন, সকাল 10টার পরে ফোন করবেন, আমি বলে দেবো আপনাদেরকে। ঠিক আচ্ছা আছে, মা, আচ্ছা মা। হ্যাঁ মা, হ্যাঁ মা। ঠিক আছে, ঠিক জয় আছে। গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দীপালি দি জয় জয় গুরু। গুরু, দীপালি দি জয় শর্মিষ্ঠা গুরু। মা, শর্মিষ্ঠা জয় মা, গুরু আমি দাদা, সত্যি জয় গুরু। বলছি। আচ্ছা, শ্যামলদা একটু ডেকে নিচ্ছি, দাঁড়ান। দীপালি মাকে একটু ডেকে নিচ্ছি, শ্যামলদা ডাকছি। দীপালি দি হ্যাঁ, বলো বলো। জয় গুরু, জয় জয় গুরু, গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। বলছি জয় আমার গুরু। নাতনির কান ফুরিয়েছিল, 2 মাস হয়ে গেছে। কানটা ভালো হয়ে গেছিল, আবার মানে বড়বড়িয়ে বেশ উঁচু হয়ে যাচ্ছে, রস হচ্ছে, ব্যথা। কি লাগানো যেতে পারে? এমনি বোরোলিন গরম টরম করে লাগানো হচ্ছে। ইনফেকশন হয়ে গেছে তরকারির ঝোলটা। স- ওটা কি বলে, তরকারির লিকুইডটা ওই কানের পরে দিয়ে দিন, ভালো হয়ে যাবে। তরকারি বলতে যে কোনো তরকারি? যে কোনো ঘরে রান্না হবে তার থেকে সকালে 2 ফোঁটা বিকালে 2 ফোঁটা দিয়ে দিলে ভালো হয়ে যাবে। ভেপারটা দেবো না তরকারির জুসটাই দেবো? তরকারির জুসটা দিতে হবে, লিকুইডটা দিতে হবে, ওটাই দিলে একটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। ওতে লবণ থাকে, আচ্ছা হলুদ থাকে, ঝাল থাকে, ওই অ্যান্টিবায়োটিকটা থাকে, ওটা ওই যে ফুলে উঠছে ওটাকে ভালো করে তুলবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। শ্যামলদা জয় গুরু, শ্যামলদা হ্যাঁ মা, জয় গুরু, হ্যাঁ মা, জয় জয় গুরু। গুরু, জয় গুরু। হুম। আমার যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন, যাদের হয়ে গেছে হাত নামিয়ে নিন। দীপালিতে হাত নামান। শ্যামলদা জয় গুরু, বলুন। হ্যাঁ, জয় গুরু মা, জয় গুরু। বলছিলাম কি, আমার মিসেসের এই 2-3 দিন হলো গলাটা একটু বসে গেছে একবারে, এই ঠান্ডার জন্য না তার কি জন্য বলতে পারছি না। আর একটু থাইরয়েডও আছে। তো গলাটা একটু বসে গেছে, কথাবার্তা ঠিক মতন মানে স্পষ্ট আসছে না। শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, বলুন বলুন দাদা। বলছিলাম, আমার মিসেসের গলাটা বসে গেছে এই 2 দিন হলো। গলা বসে গেছে, কথাবার্তা ঠিক মতন বলতে পারছে নি, চাপা চাপা হয়ে যাচ্ছে। আর একটু থাইরয়েডও আছে, তার জন্য না, তা ঠান্ডার জন্য আমি ঠিক বুঝতে পারছি না কি করলে সুবিধা হবে, একটু মানে চাইছি আর কি ডাক্তারবাবুর কাছে। গলাটা বসে গেছে, থাক বসো, যখন ইচ্ছা হবে তখন উঠে যাবে, অসুবিধে কি আছে। আর যদি আপনি চান যে একটু জলদি উঠাতে হবে, তাহলে একটু হলুদের গুঁড়ো আর একদম লাস্টের আল্লাহজির ওখানে 1 চিমটি হলুদের গুঁড়ো ওখানে ছেড়ে দিয়ে 2 মিনিট বসতে বলুন আক্ষণে। আর 5 মিনিট পরে আপনি আবার ফোন করে জানাবেন যে 5 মিনিট পরে উনি কেমন আছেন। আচ্ছা আচ্ছা, মানে হলুদ গুঁড়ো 1 চামচ আর? চামচ না, 1 চিমটি। আচ্ছা, 1 চিমটি, হ্যাঁ। 1 চিমটি আল্লাহজির কাছে ওখানে রেখে দিয়ে 2 মিনিট চুপচাপ বসতে বলুন। আচ্ছা আচ্ছা,
আর ওই পরে লারাটা পেটের ভিতরে যাবে, যেতে দিন। আর 5 মিনিট পরে আপনি আবার এই লিঙ্কে থেকে আউট হবেন না। 5 মিনিট পরে আবার আপনি আমাকে বলবেন যে এখন কেমন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সরি মিস্টার, আমার বুঝতে পারলাম না, একটু ভালো করে বলে দিন। আরেকবার ভালো করে বলে দিন, ওই যে গলার, দাদা আরেকবার বলে দিন তো ভালো করে, আমিও খেয়াল করিনি, শুনুন, বলুন দাদা, একটু হ্যাঁ আরেকবার বলুন, আমি বলে দিচ্ছি। গুঁড়ো হলুদ 1 চিমটি হ্যাঁ, আল্লাজির ওখানে ভিতরে ছেড়ে দিয়ে আঙ্গুল হলুদটাকে ওখানে ছেড়ে দিয়ে 2 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। যে লারাটা বা হেঁচকিটা বা কাশিটা আসুক, ওটি এসে যখন লারাটা পেটের ভিতরে যাবে, গলার ইনফেকশনটাকে কম করতে করতে নিয়ে যাবে। 5 মিনিট পরে একটু আমাকে জানাবেন ফোন আচ্ছা করে। আচ্ছা 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 আচ্ছা। শ্যামলদা, মানে কি আগে বুঝলেন তো, মানে দু আগে চিমটি নিয়ে একবারে যে গলার যে সেই যে আমরা যে আলজিয়া বলি না, হ্যাঁ ওখানটায় হ্যাঁ ওখানটায় দিয়ে দিন, দিয়ে চুপ করে বসে থাকুন, তারপরে ওইটা যেটা বললেন ওটার যে তারপরে থেকে যে লালাটা, ওটা ঢোক গিলে খাওয়ার পরে মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 5 মিনিট পরে বেটার আচ্ছা হতে আচ্ছা লাগবে করবেন। অনেকেরই আচ্ছা অনেকে আচ্ছা কাজ হয়েছে দাদার দাদার এই এতে ওষুধে। আচ্ছা, ঠিক জয় আছে। গুরু, জয় গুরু, জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, গুরু, জয় জয় গুরু। গুরু, জবা জয় মা গুরু। আপনি, জবা মা আপনি কিছু বলবেন, বলুন। হ্যাঁ, জয়গুরু স্যার, মা জয়গুরু স্যার, আমার চোখের মধ্যে পিছুটি পড়তেছে, কি করব? মানে দুনোটা চোখে এ, ওই সকাল দিয়ে ঘুম থেকে উঠার সময় আচ্ছা, ময়লা কাটছে। হ্যাঁ 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 স্যার। ওই একটু গৌমূত্র ঢেলে নিন, ভালো হয়ে যাবে। 2 ফোঁটা। স্যার আচ্ছা, ওই গোমতটা কি ডেইলি ডেইলি আনতে হবে না একদিন আনলে হবে স্যার? একদিন আনলে 1 সপ্তাহ কাজ করবে। আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার। জয়গুরু মা, জয়গুরু। জয় গুরু, আর জয় গুরু, যদি মমতা দি, জয় গুরু। আর যদি সহ্য করতে পারেন তাহলে 2 ফোঁটা সরষের তেল ঢেলে রাতে বেলা শুয়ে পড়বেন, একটা কামড় দেবে। ওটা সকালবেলা ওঠার পরে থেকে ওটা আর হবে না। ঠিক আছে স্যার। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। জয়গুরু, বলুন। বলছি আমার নাতির 6 মাস হয়েছে। আর এই প্রচুর ঠান্ডা লাগছে, ওই স্নান করার পরে নাকটা কেটে যাচ্ছে, একদম সর্দি সর্দি ভাব। ওকে কি মধু আর তুলসী পাতার রস দেবো ডাক্তারবাবু? হ্যাঁ, দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু করবো না তো? আর যদি ইটা থাকে, কি বলে ভুলে যাচ্ছি, ভেপারটা থাকে, নিবুলাইজারটা যদি থাকে তো নিবুলাইজারটা করিয়ে দেবেন। ছোট মানুষ তো, বুকে লাংসে যদি কফটা জড়িয়ে যায় তখন একটা অসুবিধে হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। তার জন্য যদি ভেপার থাকে তাহলে বাচ্চা মানুষ ভেপার পারবে না, ওকে নেবুলাইজার করতে হবে। নেবুলাইজার করে দিন। আর যদি না হয় তাহলে ওই তুলসী পাতা আর মধু দিলে 1-2 বার দিয়ে দেখুন, যদি ভালো হয়ে যায় তো ভালো। ঠিক আছে ডাক্তারবাবু, সকালে খালি পেটে? বাচ্চা মানুষ যখন দেবেন তখনই ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি এই চুন জলটা খাচ্ছি, আর আমার কর্তাবাবু ওই এই দারচিনির পাউডার আর এ খাচ্ছেন। ওই চুলকানিটা ঠিক ঠিক কমছে না, এখনো আছে, এখনো চুলকানিটা আছে, খাচ্ছেন প্রতিদিন। তো আর কতদিন আমি হলো? কি, হ্যাঁ আজকে মাসখানেক খাচ্ছে। 3 মাস খেতে বলেছি। যখন প্রপারটা ঠিক হয়নি, অনেকটা ঠিক তো হয়ে গেছে, তাহলে সেটাও যাবে। 3 মাস ওটা বডির হারমোনসের ডিস্টারবেন্সের জন্য হয়। তো হারমোনস থেকে এমন কোনো ওষুধ অ্যালোপ্যাথিকে, আয়ুর্বেদিকে, হোমিওপ্যাথিকে নেই যে ঠিক করতে পারবে। মাত্র ওই ইটাকে যেটা বললাম, দারচিনি বললাম, ওইভাবে খেতে দিন। দেখবেন ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমি ওই চুনটা মাঝে মাঝে ডাক্তারবাবু ওই কমপ্লানের সঙ্গে একটু দিয়ে দিয়ে খাওয়া যাবে? কমপ্লান খায় সকালে, ও খায়, আমিও খাই। বা- বাহ, চুনটা কি বাচ্চা কমপ্লানের সঙ্গে বাচ্চা দেওয়া যাবে মানুষ, না এমনি? বাচ্চা মানুষ তো আপনারা কমপ্লেন খাচ্ছেন, খান। না হচ্ছে খাচ্ছি না। হাজারো গুণা ভালো ওই ত্রিফলা পাউডারটা, হাজারো গুণা হচ্ছে ভালো। হ্যাঁ সেটা খাচ্ছি। কমপ্লান খাওয়া যাবে না তার নাকি ডাক্তারবাবু?
খাবেন, আপনাদের ইচ্ছা আছে আপনারা খান, বাচ্চা মানুষ খেতে আরো লম্বা হবেন, বড় হবেন, হাড়গুলো শক্ত সেজন্য না, হবে। কমপ্লেনটা কি জন্য বানানো, কি কারণ আগে সেটা তো দেখবে। খেলে এমনি প্রোটিনের জন্য খাই হয়তো, এই জন্য দিয়ে কমপ্লেনটা সবসময় খায়। মনের কোনো কোনো প্রোটিন না, মনের একটু ভালো লাগার জন্য যে আমি কমপ্লেন খেয়েছি, আমি ভালো আছি। আর সেই জায়গায় ত্রিফলাটা খাবার না, তাতে 100 গুণ 100 গুণ 1000 গুণ ওতে কাজ বেশি। এই যে মার্কেটে থেকে চ্যবনপ্রাশ কিনে আনেন 400-500 টাকা দিয়ে ঠান্ডার সময় খেতে হবে যে আমরা ভালো থাকবো। আরে কি দরকার আছে? মার্কেটের থেকে 200 টাকার ত্রিফলা পাউডারের একটা হর্তকি আওলা, হর্তকি বড়া কিনে এনে ঘরে এনে করে নিয়ে ত্রিফলা বানিয়ে খেয়ে নেন সকালে গরম জল বা মধুর সঙ্গে। দেখুন যে ওর চেয়ে কম পয়সা ভালো এনার্জি যদি না পান তখন বলবেন। মার্কেটে কিভাবে তাহলে তৈরি করেছে। কমপ্লেনটা খাবো না তাহলে। এতেই পারেন, আমি মানা করবো না। পয়সা দিয়ে কিনেছেন আপনার, আমি মানা করতে যাবো নাকি? আপনার পয়সা আছে। দাদা না, এখন দাদা ওনার ওনার বাড়িতে পয়সার অভাব নেই, ছেলে কাজ করে, সেই জন্যই এখন কমপ্লেন খাবে, এটা না বলবেন না। আমি না তো বলিনি, আমি তো বলছি না যে পয়সা দিয়ে কিনেছেন তা ফেলবেন কেন, আরো খেয়ে নিন। বেশি বেশি করে উস্কে দেবেন, আরো খেতে বলবেন, পয়সা আছে কি করে বাচ্চা করবে। না না, সেজন্য না, খাই আর কি, ওটা একটা অভ্যাস হয়ে গেছে, খাচ্ছে। ওই অভ্যাসটাকে ত্রিফলায় করুন, আরো শরীরটা ভালো থাকবে, পেটটা ভালো থাকবে, মস্তিষ্কটা ভালো থাকবে, নিজের থিঙ্কিং চিন্তা ভাবনাটাও ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, ত্রিফলা তো রাত্রে খায় মাঝে মাঝে, ত্রিফলাটা যখন পায়খানা পরিষ্কার হয় না খায়, ও পায়খানা পরিষ্কারও হয় না ওর, ওই ত্রিফলা মাঝে মাঝে খায়। পায়খানা পরিষ্কারের জন্য রাত্রে দুধের সঙ্গে খেতে হবে, সকালবেলা শরীরের পুষ্টির জন্য, ভুঁড়ি কম করানোর জন্য। তাহলে তো বলেছিলাম সামনের সপ্তাহে, ভুঁড়ি কম করতে গেলে গুড়ির সঙ্গে বা মধুর সঙ্গে খেতে হবে, ভুঁড়ি কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার। না, ভুঁড়ি টুড়ি নেই আমাদের কারুর। জয়গুরু। শর্মিষ্ঠা মা জানেন। জয়গুরু জয়গুরু। তার বাড়ির কাছে আমার বাড়ি। জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু ডাক্তার। বলছি যে ত্রিফলা পাউডারটা যে খাওয়ার কথা বলছেন, তো ওই তো পায়খানার সমস্যার জন্য রাতে দুধের সঙ্গে খেতে বলেছেন, তাহলে এমনি উপকারিতার জন্য যদি পায়খানার সমস্যা নাই, তাহলে কি ওই একইভাবে খাবে? বললাম তো সকালবেলায় গুড়ের সঙ্গে বা মধুর সঙ্গে খেলে শরীরের কমপ্লেনের চেয়ে 1000 গুণ আমি বেশি বলেছি। তাহলে ওটা কত কার্যকারী সেটা সকালবেলায় খাবে। আর যদি সকালবেলা সকালবেলায় গুড়ের সঙ্গে না হলে মধুর সঙ্গে খাবে। আর পেটটা পরিষ্কার না হলে রাতেরবেলা দুধের সঙ্গে একই ত্রিফলা, কার কাজ দুটোর সঙ্গে কিছু মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে কাজটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেমন সকালবেলা গুড় বা মধুর সঙ্গে খেলে শরীরের পক্ষে কাজ করবে, আর রাত্রেবেলা ওই ত্রিফলাটাকে দুধের সঙ্গে খেলে পেটে সাফাই কর্মীর কাজ করবে, পেটটাকে পরিষ্কার করবে। পরিমাণটা ওই একই চামচ সকালে? একই চামচ, একই চামচ। আচ্ছা, আর সকালে খেলে কিসের কাজে লাগবে ডাক্তারবাবু? পুষ্টি, শরীরের চ্যবনপ্রাশ খাচ্ছেন, তারপরে অনেকটা লোকে অনেকটা পাউডার খাচ্ছেন, তারপরে ওই মা কেবল বললেন কমপ্লেন খাচ্ছেন, এর চেয়ে 1000 গুণ ভালো ওটা। আচ্ছা, আর ডাক্তারবাবু খালি পেটে খেতে হবে? হ্যাঁ, খালি পেটে খেতে হবে সকালে, রাত্রেবেলা যখন শুতে যাবে তখন খাবে। যে আমার ওই নাতনিটা ওই 4.5 মাস বয়স হচ্ছে, ও তো যখন জন্ম হলো ওজন খুব কম ছিল, 1 কেজি 650। তো তারপর থেকে ডাক্তারের আন্ডারে আছে, ওষুধ ভিটামিন টিটামিন খাচ্ছে, কিন্তু ওই 4.5 মাস বয়স হলো, কিন্তু সেই স্বাস্থ্যটা সেভাবে ভালো হচ্ছে না। যদি আপনার মেয়েকে বলুন চুন জল খেতে বলুন, ওই দুধের থেকে যে পৌষ্টিকটা ওই বাচ্চাদের মুখে যাবে, বাচ্চাটা পরিবর্তন হবে। ও আচ্ছা। আর আমার মেয়ের তোমার পিরিয়ডের সমস্যা ছিল বিয়ের আগে, মানে ঠিক ডেটে, একই ডেটে হতো না, ওই আগে আগে হতো। তো তার জন্য বাচ্চা হওয়ার আগে ওই কলকাতায় ও 1 বছর ট্রিটমেন্ট করালো, তারপরে বাচ্চা এলো। বাচ্চা হওয়ার পরে 1 মাস পরে আবার পিরিয়ড খুলে গেছে, কিন্তু ওই আগের অবস্থা আবার সে 5 দিন আগে আগে হচ্ছে। তাহলে এই 5 দিন আগে হওয়া ভালো। 28 দিনে সার্কেল থাকে, তাই না? ওই সেম ডেটে হওয়াটা ঠিক নয়। ও
আচ্ছা 5 দিন, তো 28 দিনের সার্কেল থাকে। 28 দিন সেখানে 25 দিনও হতে পারে, কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর কার কিছু বলার আছে? জয় গুরু। আমি অনন্ত কি দা, বলছি, বলুন বলুন দাদা বলুন। বলছি আমার মায়ের প্রচুর কাশি হচ্ছে। বললাম তো, এর আগেও তো আপনি ছিলেন, যে একটা আদাটাকে গোল গোল করে কেটে নিয়ে তাওয়া একটু হ্যাঁ, গরম করে নেবে, ওতে একটু সন্ধক লবণ মিলিয়ে মুখের ভিতরে ভরে নিয়ে চুষতে থাকবে। আগে আগে একদিনেই 50 থেকে 70% একদিনেই কম হয়ে যাবে। আগে আগে জয় গুরু, জয় গুরু। জয় জয় গুরু। গুরু জয় গুরু। বন্দনাদি জয় গুরু। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু, সকলকে জয় গুরু। বলছি যে ডাক্তারবাবু, আমার না ব্যথাগুলো তো একদমই কমে গেছিল, কিন্তু এই 3-4 দিন হলো হাঁটু দুটোতে আর এই হাতের এই যে বাহুটা রয়েছে না, ওই দুটোতে প্রচন্ড ব্যথা করছে। চুন তো খাচ্ছি। ওষুধ নেন, ভালো হয়ে যাবেন। আপনি যে এতটা কৃপণ, বাংলা কৃপণই বলে, হিন্দিতে বলে কঞ্জুস, না বাংলা কি ডাক্তার, বলে বাংলা কি বলে, কৃপণ বলে। কৃপণই বলে, কৃপণই বলে। আপনার সেই 2 বছর ধরে আপনি আমার সঙ্গে আছেন, আমার কথা শুনছেন, আমার সব জিনিসটা ফলো করছেন, কিন্তু একবার ওষুধটা নিয়ে খাবেন না। আচ্ছা এই একটা ডাক্তারবাবু, তাহলে problem। আপনাকে আমি আজকে ফোন করবো ওই 4টের পর। আগে আগে ওষুধটা আচ্ছা একবার খান, খেয়ে খেয়ে দেখুন। যদি আচ্ছা কার্যকারী না হয় তখন এই লিঙ্কে সবার সামনে বলবেন। আমি সবার সামনে বলছি, তো যদি আপনার কাজটা না করে, তো আমি আপনার পয়সাটা রিটার্ন করে দেবো। না ডাক্তার, সবার কাজ হচ্ছে, আমার হবে না কেন? না না, ঠিক আছে তাহলে ডাক্তার, আমি আপনি ওটাই নিচ্ছেন না ভাবছিলাম কেন? এবার ওষুধটা নেব। তো আমি আপনাকে বলছি, ওই নাম্বারটা যেটাতে আপনার ইয়েটা আছে না, ওইটা একবার আমাকে পাঠিয়ে দেবেন। আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, আমি চেকটা পাঠিয়ে দেবো। আর তারপরে যদি ওষুধ ঠিকানা লিখে দেন, তারপরে আমি বারকোড পাঠিয়ে দেবো। ওই বারকোডে পয়সাটা ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই চেক জয় গুরু। পাঠালে তো ডাক্তারবাবু আমি ঠিকভাবে করতে পারি না। আপনি ওই যে একবার একটা নাম্বার দিয়েছিলেন, ওই নাম্বারটা দেবেন, ওটাতে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছিল আপনাকে, হুম হুম। ওইটাই পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে বিকালে ফোনে কথা বলে নেবো। জয় গুরু, জয় জয় গুরু, গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আর জয় গুরু। যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। অর্চনা মা, সব হাতগুলো নামিয়ে নিন। জয় গুরু। অর্চনা মা বলুন। অর্চনা মা হয়ে গেছে তো? আবার জয় গুরু। জয় গুরু দাদা, আচ্ছা জয় দাদা বলুন। গুরু। জয় গুরু। বলুন। বলছিলাম, আমার বাচ্চা আছে 2 বছর 2 মাস। তো ওর ল্যাকটোজের প্রবলেম হয়েছিল। তো ওকে দেখালাম, 6 মাস হয়ে গেছে। তো ওর তো দুধের এখনো কিছু কিছু জিনিস খেতে গেলে মানে দিই না, কিন্তু ডক্টর বলেছে স্টার্ট কিজিয়ে দহি বা পনির। তো ওর পটি থেকে না একটি অনেক দুর্গন্ধ আসে খাওয়াতে গেলে, মানে অল্প স্বল্পই, কিন্তু ও অ্যাডজাস্ট করতে পারছে না। তাহলে কি করতে হবে বয়স ওর কত? জন্য? 2 বছর 2 মাস। দুধ খেতে দাও। না, গায়ের দুধ দিচ্ছিলাম, হ্যাঁ, তো গায়ের ল্যাকটোজের দুধ খায়। প্রবলেম হয়েছিল। এখন আমার দুধ না, এখন খাচ্ছে না, বন্ধ আছে। ও এখন শুধু ব্রেস্ট ফিডিং করছে। তাহলে তো হবে না। খাবার কি খাচ্ছে? খাবার কি খেতে দাও? খাবারে যেটু ঘরে হয় ডেলি খাবারে, ওটস হয় বা দালিয়া, রুটি হলো, ভাত হলো, সব সবজিগুলো ওই হলো, ডালিয়ার যেটা ভিতরে রান্না করি সেটাই খাই। ডালিয়ার ডিম। ভিতরে গমের দানার বরাবর চুনটা মিলিয়ে ওকে খেতে দিন। আচ্ছা, কেন কি ও খিটখিটা হয়ে যাচ্ছে? বললাম তো, ওটা খেতে দিন, ওটা ভালো হয়ে যাবে। দেখুন, 15 দিন থেকে 1 মাসের ভিতরে ওর মধ্যে পরিবর্তন এসে যাবে। খাবার শ্রদ্ধাটা বাড়বে, যে পটিতে দুর্গন্ধটা আছে সেটা ভালো হয়ে যাবে, যে খিটখিটিয়ে রোগাভাব হচ্ছে সেটা দিকে একটু পরিবর্তন দেখা যাবে। ওকে চুন খেতে দিন। আচ্ছা, চুন হ্যাঁ। মটরের না দানা না, বরাবর। বাচ্চা মানুষ গমের দানার বরাবর। গমে বাচ্চাকে গম দানা। অর্চনা মা, বাচ্চার জন্য গমের দানার চুন।
আমি বুঝতে পারছি না মা। শর্মিষ্ঠা মা, হ্যাঁ বলছিলাম কি এই দাদা এই যে আবার বলে দিন না, বুঝতে পারলাম না দাদা না। সঞ্জয়দা বলুন, দাদা বলুন। অর্চনা মা বলছি, তাহলে আপনারটা বলছি। বাচ্চাটাকে গমের দানার পরিমাণ, मतलब आप हिंदी भाषी हो क्या? হ্যাঁ अर्चना হ্যাঁ, जी, হিন্দি ভাষী, जी হিন্দি जी ভাষী। दादा जी हाँ जी। तो एक काम कीजिएगा, गेहूं के दाना के बराबर चूना लीजिएगा, उस चूने को उसके दलिए में डाल दीजिए व चावल में डाल दीजिए, मिला के उसको खिला दीजिए। और बड़े अच्छा इंसान को मटर के दाने के बराबर, और छोटे बच्चों को गेहूं के दाने के परिमाण उतना ही देना है, ठीक है ना? अच्छा, जो पान वाला चून होता है भींगा हुआ रहेगा वो हाँ वाला ना। हाँ, जो पान में तम्बाकू में खाते हैं वही वाला चूना देना है। अच्छा अच्छा, ठीक है दादा, ठीक है। अभी दूध नहीं देना है ना। हाँ, नहीं अभी दूध नहीं देना है, अभी सब्जी वगैरह जो खा रहा है वो खाने दो। जब वो खुद मांगने लगेगा 8-15 दिन में, तो तब दे सकती हो, तब उसके पोटी से जो स्मेल आ रही है वो स्मेल भी ठीक हो जाएगा। वो अंडा मीट मछली वो नहीं खाना चाहता है, और उसको नहीं खिलाते हैं हम। मत ठाकुर जी की खिलाइए दया ना। से वो मत, पेट में था तो भी हम मुझे जॉन्डिस हुआ था तो वो खाता नहीं है, लेकिन घर वाले बहुत फोर्स करते हैं, तब क्या किया जाए। अब घर वाले फोर्स करके, आपके घर वाले को तो मैं डंडा से सुधार नहीं सकता, वो आपको सुधारना है, क्योंकि आप उस घर की लक्ष्मी हो, आप उस घर की माँ हो। आपको समझाना पड़ेगा। तो हमारे ऐसा घर में चून, क्या, अगर चून वाला ट्रीटमेंट करे तो उससे तो कैल्शियम वगैरह सब पूरा हो जाएगा, तो वो खाने का तो जरूरत ही नहीं है। हाँ, कैल्शियम की डिफिशियंसी की वजह से सारी बीमारी अपना प्रकोप जमाते रहते हैं, अपना आधिपत्य जमाने लगते हैं इन बॉडी में। अगर कैल्शियम कम है तो दुनिया में के सारे चीज कम हो, बॉडी के सारे बीमारी उसके अंदर हो जाएगा। कैंसर बोलो, लीवर फंक्शन बोलो, हार्ट डिसीज बोलो, सब कुछ कैल्शियम की कमी से होगा। अच्छा दादा, ये ट्रीटमेंट कितना दिन करे रेगुलर। बच्चा है, 2-3 महीने कंटिन्यू कीजिए, फिर 1 महीना फिर गैप कर दीजिए, फिर 3 महीने दीजिए। 20 साल के बाद वाले या 40 साल के बाद वाले हर इंसान को 3 महीने कंटिन्यू करने के बाद 1 महीना छोड़ देना चाहिए, जिससे बॉडी को उसकी आदत ना लग जाए, वो हैबिचुअल ना हो जाए। इसीलिए 1 महीना वो स्टॉप कर देना चाहिए, उसके बाद फिर चालू करेंगे। अच्छा दादा, तो अभी सर्दी जुकाम है, उसको हल्का सा तो दे बिल्कुल बिल्कुल। सकते हैं ना। ठीक है ना। जय अच्छा गुरु। ठीक, जय हाँ गुरु। জয় श्यामलदा গুরু, बोलूं? জয় গুরু, জয় श्यामलदा গুরু দাদা। बोलूं? জয় গুরু। श्यामलदा बोलूं? রঞ্জিতা মা বলুন। হ্যাঁ আচ্ছা শ্যামল দাকে হ্যাঁ, বলতে দিন, বলুন জয়গুরু বলুন ডাক্তারবাবু। শ্যামল দা। আমি যে হলুদ এই গুঁড়াটা 5 মিনিট হয়ে রাখার পরে গেছে। একটু ভালো লাগলো। 5 মিনিট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, আর কথা একটু বলছে। বলছি কি, এটা মিরাক্কেল। এটা আমি যেটা বলবো সেটা প্র্যাকটিক্যাল থাকে, আমি সেটা প্র্যাকটিক্যাল করি, লোককে বলি। এবং যে যতই গলা ভেঙে যাক, যতই গলা বসে যাক, 5 মিনিটে গলা দাদা ভেঙে সবাই লিঙ্কে সবাইকে মিষ্টি খাওয়াতে হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। আরেকটা জানতে যাবে। চাইছি, আমার ওই মিসেজের থাইরয়েড রয়েছে, থাইরয়েড। তো ধনেপাতাটা কিরকম খাওয়া যাবে একটু বললে ভালো হয়। শিলনোড়ায় বেটে পেস্ট করে 1 চামচ ধনে পাতা নেবে, তাকে উষ্ণ গরম জলের ভিতরে চামচ দিয়ে ঘুলে নেবে। সকালবেলা খালি পেটে খাবে। 1 ঘন্টা কিছু খাবে না, এইভাবে 21 দিন করুন। তার ভিতরে কোনো থাইরয়েডের ওষুধ খাবে না। একুশ আচ্ছা দিন করুন। গিয়ে যে ব্লাড টেস্ট করে রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা। আর শিলনোড়ায় বেটে দিয়ে একটু 1 চামচ জলে 1 চামচ খাবে, মানে এক কাপ না এক গ্লাস। চামচ, 1 চামচ ধনে পাতা 1 গ্লাস হ্যাঁ জলে গোলাবেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে খাবেন। ওটা বেটে না এমনি গোটাটা? বেটে 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 1 চামচ আহ, বেটে 1 চামচ ধনে পাতা ঠিক এক ঠিক গ্লাস ঠিক। জলে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে জয় ঠিক গুরু। আছে। জয় গুরু মা, রাখছি রাখছি রাখছি। জয় গুরু দাদা, জয়। রঞ্জিতা মা বলুন। হ্যাঁ, ওই যে আমার মেয়ের ওই পেচ্ছাবের ওখানে ভেতরে খুব জ্বালা, মানে চুলকাচ্ছে খুবই, এত চুলকাচ্ছে সহ্য করতে পারছে না। আর ওই পেচ্ছাবের এই পাশ গুলো শুদ্ধ, হ্যাঁ, জ্যাঙের ওই ভেতরের পাশ গুলো খুবই চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে সহ্য করতে পারছে না। আমি গনপুর থেকে বলছি। বয়স কত?
বয়স কত 18 চলছে, পড়েছে 18-তে। হোয়াইট ডিসচার্জ হচ্ছে কি ওর? সাদা সিরাপ হচ্ছে? সাদা হয়, কখনো মাঝে মাঝে হয়। ওটা ওর জন্যই হচ্ছে, ইনফেকশন হয়ে গেছে ওকে। হ্যাঁ, অনেক দিন একটু থেকে ডাক্তারবাবু, অনেক দিন থেকে চুলকায়। হ্যাঁ, টিনা লাগানো হয়, তারপরে এগুলো লাগাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না, তবুও চুলকাচ্ছে। ইনফেকশনের জন্য হচ্ছে, ওটা ভিতরের থেকে হচ্ছে, বাইরে থেকে করলে তো আর কাজ হবে না। হ্যাঁ, সাইড গুলো খুবই লাল করে রক্ত বের করে দিচ্ছে চুলকে। ওকে কাজ করতে বলুন। ওখানে স্কিন প্রবলেম তো হয়নি, যেমন দাঁত ফাত তো হয়নি? দাঁত জাতীয় নাকি জানি না, কিন্তু কালো হয়ে গেছে। ওকে বলতে বলুন, আপনি ওকে বলে আপনি ভালো করে জিজ্ঞাসা করে দেখুন মেয়ের কাছে, যে ওখানে দাঁত ফাত তো হয়ে যায়নি। দাঁত হলে সে ট্রিটমেন্ট আলাদা হবে, ও, বা কোনো একটা ইনফেকশনের জন্য হয়েছে, তার ট্রিটমেন্ট আলাদা হবে। তাকে মেয়েকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। ও, দাঁতের মতন আমি বুঝতে পারছি না তো, আসুক মেয়ে বলছি। দাঁত মানে ফাঙ্গাল চাকা চাকা ইনফেকশন। চাকা চাকা হবে, বুঝেছেন? হ্যাঁ, গোল গোল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল গোল চাকা চাকা হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দানা দানা হবে। ওরকমই হয়ে গেছে সাইডে সাইডে। ওই রকমই হয়েছে সাইড সাইডে। জয়গুরু বলছি ওইরকমই হয়ে গেছে। ফাঙ্গাল ইনফেকশন চিনতে পারো তো, তুমি জানো তো ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট আলাগ, ওষুধ আলাগ হবে, আর ইনফেকশনের ট্রিটমেন্ট মেডিসিন আলাগ হবে। এই জন্য ওটা কনফার্ম করে তুমি আমাকে বলবে যে ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে না। ফাঙ্গাল ইনফেকশন যদি বুঝতে না পারো, আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দাও, আমি একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, একে বলে ফাঙ্গাল ইনফেকশন, সেটা দেখে অনুভব করতে পারবে যে এটাই কিনা। আচ্ছা। আমি আমার আমার চেম্বারে যারা মায়েরা তোমার বয়সের আসে, তারাও দেখাতে পারে না বা লজ্জা বোধ করে, তাদের আমি মোবাইলটা খুলে ইয়া ল্যাপটপটা খুলে দেখে দিই এটা হয়েছে, বলে হ্যাঁ এটাই হয়েছে, তখন আমি বুঝতে পারি তাকে এই ওষুধটা দিতে হবে। হুম হুম। আপনি এমনি জয়গুরু ওটা জয়গুরু লিখে সাইডেও পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, ছবি পাঠিয়ে দিচ্ছি, তার ভেতর যদি ম্যাচ করে যায় তাহলে আমাকে বলবো যে এইটাই হয়েছে, তাহলে ওষুধটা দিলে ভালো হয়ে যাবে। হুম হুম। ওটা 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 রঞ্জিতা মা, ওটা দাদার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে নিও। হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে ওই সাইডেও হয়েছে, আবার হাঁটুর নিচের গুলোতেও হয়ে গেছে। হাঁটুর স্কিন সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, হাঁটুর নিচে সম্পর্কে হলে ওই স্ক্রিনটা আগে আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবে, হাঁটুর নিচে যেটা আছে বা যেখানে অনেকটা ফটো আসে, এমন কিছু না যে আমার অজানা কিছু আছে। মায়েরা দাদারা অনেকটাই পাঠিয়ে দেবে, আমার চেম্বারে আসে। যদি তুমি যেহেতু একটা যুবক মেয়ে, আহ, তার জন্য তোমাকে যেটা দেখানো সম্ভব সেইটা ফটো কিছু আমাকে পাঠিয়ে দিও, যেটা দেখানো সম্ভব। হ্যাঁ আর না হুম হলে হুম। আমি তো পাঠিয়ে দেবো, সেটা দেখে যেটা ম্যাচ করে যাবে সেটা আমাকে বলবে যে এটা ম্যাচ করেছে। হ্যাঁ, আর চোখের চোখের নিচেগুলো, মানে গোটা চোখটা এরিয়া জুড়ে শুধু কালো হয়ে থাকে, মানে রাত্রে উম, আমি জাগিও না বা কিছু। মুখ পরিষ্কার কিন্তু চোখের ভেতর তলাগুলো কালো, ডাক্তারবাবু। একটু একটু আগে একবার বলেছেন। জল বেশি করে খেতে হবে। আর মুখের লারা সকালবেলা খালি পেটে ঘুমের থেকে ওঠার পরে মুখের লারাটা ওখানে ঘষতে হবে, ও, হ্যাঁ তাহলে হ্যাঁ, ওই ঘষে ঘষে কালোটা উঠে লাগাতে যাবে। আর না হলে দেশি গায়া ঘি মুখে ভালো করে, যেমন রাত্রে তোমরা উইন্টার একটা ক্রিমটা লাগাচ্ছ, ওটা বাদ দিয়ে ঘিটা লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। হবে। হুম ঘি। হুম। বেশ। আচ্ছা, জয়গুরু জয়গুরু সবাইকে। শেলি শেলি দেবমা, জয়গুরু শেলি দেবমা, জয়গুরু। বলুন আহ, বলুন। দাদা আমার যে অপারেশনটার পরে, এই যে থাইরয়েড অপারেশন হলো, এটার পরে আর 5 মাস হলো, তারপরে মানে একটা নার্ভের একটা সমস্যা দেখা দিয়েছিল। তো ওষুধ খাওয়া এখন একটু কম আছে, ওই হাতটা নাড়াতে বা মানে আমার বগলের যে নিচটা একটু একটু ফুলা, আর একটু অসুবিধা হচ্ছে, তো ওটার জন্য কিছু করা যাবে কি? রিপোর্টটা পাঠিয়ে দিবেন, বা রিপোর্টটা না দেখে কিসের অপারেশন হলো, কিভাবে হয়েছে, সেই জিনিসটা না দেখে না বুঝে আমি কি করে বলবো। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা জয়গুরু। আচ্ছা, হেলু কি, হেলু বাউরি দাদা অনেকবার অডিও অন করেছিলেন, আগে দেখেছিলাম। আপনি কি কিছু বলবেন? হেলু, হেলু বাউরি। আচ্ছা, হেলু বাউরি,
আপনি কি কিছু বলবেন? আপনি অনেকবার অডিও অন করেছিলেন। হেলু বাউরি দাদা, আপনি কি দাদা না মা, আপনি কি লিঙ্কের কাছে আছেন? মোবাইলের কাছে আছেন? জয়গুরু, জয়গুরু। আর কার কিছু প্রশ্ন আছে? আছে? হ্যাঁ, বলুন, বলুন। কল্পনা দিব। আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ, বলো বলো। আমি বলছি এই সুগারে ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করছিলাম যে সুগার একজন বয়স্কর মানে কি এই প্রায় 60+ হয়ে গেছে, ওইটাও খুব ভালোই আছে, 80-র উপরে হবে। তা সুগার উনার আর কি সুগারটা কি খেলে না কি করলে ভালো হবে? ওষুধ তো খাচ্ছেন কিন্তু সুগারটা তো চলে যাচ্ছে আবার চলে আসছে। ফল ফল, ডাক্তারবাবু ফল খেতে বলেছে। সুগারের জন্য শুধু ফল খেতে বলেছে। এবার 12টা পর্যন্ত ফল আর স্যালাড ওজন অনুযায়ী। ওজন কত? হ্যাঁ, ওজন তো 80-র উপরে হবে। তাহলে 800 গ্রাম ফল, সকাল থেকে 800 গ্রাম ফল, 5 রকমের ফল, তার মধ্যে দুটো সবুজ রঙের ফল থাকা চাই। 800 গ্রাম ফল খাবে, তারপরে 12টার আগে 400 গ্রাম স্যালাড খাবে, তারপরে যা কিছু খাক। ওটা কতদিন খেতে হবে? খান খান, তারপরে আপাতত 1 সপ্তাহ তো খান, খাওয়ার পরে তারপরে দেখুন না। দাদা তো পরের সপ্তাহ আসছেন। আর সুগারটা কত? সুগারটা কত? সেটা 400। তাহলে কি দাদা ফলের সঙ্গে সঙ্গে কি ওষুধটা কি খাবেন না? একবারে খাবে না? না 400 না, যেহেতু খেতে সুগার। খেতে খেতে হবে না, ওষুধ খেতে হবে না। ওইভাবে যদি মেনে চলে তাহলে ভালো হয়ে যাবে। ভালো তো হয় না, ওটা জীবনভর খেয়ে থাকতে হবে, ওষুধের জায়গায় ওটা খাবে। তাহলে ডায়ালিসিসে যেতে হবে না। যেমন ওষুধ খেতে খেতে কিডনিটা খারাপ হয়ে গেল, ডায়ালিসিস করতে হচ্ছে। আর ডায়ালিসিসে যাওয়া মানে গাছে একটা পাকা আম, কখন টপ করে পড়ে যাবে কোনো ঠিক নেই। আর ওই ফলের পরে থাকলে আপনার 20 বছর আরো বেড়ে গেল। তাহলে যে ওষুধটা খেতে সেটা কি বন্ধ করে দেবে তাহলে, ফল হ্যাঁ, খাওয়া বন্ধ শুরু করলে? করবে। হ্যাঁ, ওটা 3 দিন বন্ধ করে আগে টেস্ট করে দেখে নিন আর একবার। যদি আর বিনা ওষুধ খেয়ে যদি ফলের পরে ভালো থাকছে তাহলে এই পদ্ধতিতে জীবনভর থাকবে। কল্পনাদি কি বললো বুঝতে পেরেছো? 3 দিন আগে ওষুধ, ওই ফল খাও, ফল খেয়ে 3 দিন একবারে ওষুধ খাবে না, খেয়ে টেস্ট করো। হ্যাঁ, তারপরে তখন দেখো যে আমার কমছে কি বাড়ছে। যে ওষুধ না খেয়ে 3 দিন ফল খেয়ে থাকলাম, তাতে যদি কমে, তাহলে 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 ওষুধ খাওয়ারই দরকার নেই, কন্টিনিউ ওরকম ওই এতে ফল খেয়ে যাবে। 3 দিন ওষুধ না খেয়ে ফলটা খাবে আর কি? হ্যাঁ, ফল মানে 800 গ্রাম ফল, 400 গ্রাম স্যালাড খাওয়া, 12টা পর্যন্ত এইগুলোই খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। 5 রকমের ফল, তার মধ্যে 2টো সবুজ রঙের ফল থাকা চাই। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঠিক আছে। স্যালাডটা কত? স্যালাডটা 400 গ্রাম স্যালাড হবে। হ্যালো জয়গুরু। এক 1 মিনিট, সুধাকান্ত দাকে একটু জিজ্ঞেস করি, অনেকক্ষণ ধরে হাত বলছেন। সুধাকান্ত দা, বলুন দাদা। জয়গুরু, বলছি চুন জল খাওয়া আর ওই দারুচিনি পাউডার মধু খাওয়া দুটো কি একসাথে প্যারালাল খাওয়া যাবে? 1 ঘন্টা আগে পিছে খাওয়া যাবে। চুন জলটা খাওয়ার 1 ঘন্টা পরে তাহলে দারুচিনি পাউডারটা খেতে হবে? হ্যাঁ, 1 ঘন্টা গ্যাপ দিতে হবে? 1 ঘন্টা গ্যাপ দিতে হবে। তাহলে দুটো একসাথে খাওয়া সম্ভব হবে না, মানে আবার ওটা 3 মাস করে 3 মাস পরে আবার তাহলে করতে হবে নাকি? একসঙ্গে সম্ভব দাদা, একসঙ্গেই সম্ভব, এই 1 ঘন্টার গ্যাপ দিয়ে। ওটা সকালবেলায় তো 1 ঘন্টা গ্যাপ দিয়ে ওটা সম্ভব হবে না আর কি, মানে আবার কাজ থাকে তো, কাজকর্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা মানে প্রথমে খেলাম চুন জল খেলাম, 1 ঘন্টা গ্যাপ দিলাম, দারুচিনি খেলাম, আবার 1 ঘন্টা গ্যাপ দিয়ে অন্য খাবার খাবো, অন্যান্য কাজের সমস্যা থাকে তো, অফিস টফিস যাওয়া থাকে। সকালবেলা যদি আপনি না ওঠেন তো একটাও করতে পারবেন না। যদি সকালে নাম ধ্যানের যজ্ঞে এই লিঙ্কে যুক্ত হন তাহলে 5টা করতে পারবেন। আগে তাহলে ভোরে সেইভাবে খেয়ে নিজেকে 5টায় খেয়ে নেওয়া যাবে একটা জিনিস, চুন জলটা নাকি? হ্যাঁ, আপনি 5টার ভোরবেলা সময় উঠলে খেয়ে নেবেন চুন জলটা, ইষ্টভীতি তুলে চুন জলটা খেয়ে নেবেন, তারপর সেটা 6টার করা সময় যেতে এটা পারে। খাবেন। তা বুঝেছেন? চুন জলটা খাবো আগে না আগে দারুচিনি পাউডারটা খাবো, কোনটা খেলে ভালো হবে? আগে চুন,
আগে 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 থালকুনি খাবেন, খেয়ে চুন জল খাবেন, ঠিক থানকুনিতে আছে? কত গ্যাপ দিতে হবে কত থানকুনিতে? না, কোনো গ্যাপ দিতে হবে না। শর্মিষ্ঠা থানকুনিতে মা, শর্মিষ্ঠা মা, একটা কথা বলছি যে ওই যে আপনি বললেন না চঞ্চল, তো আমার হাজবেন্ড কি করে, আগে তো আপনার ইয়েটা খেয়ে নেয়, দারচিনি গুঁড়োটা খায়, ঠিক তারপরে প্রার্থনায় বসে, মানে ইয়েটা খেয়ে নেয়, থানকুনি খেয়ে নেয়, দিয়ে ওটা খায়, 10 মিনিট পরে চুন জলটা, ওই গরম চুন জলটা খেয়ে নেয়, মানে 10 থেকে 15 মিনিট পর, বুঝলেন? তাহলে উনি দাদাই বলেছিলেন যে আপনি আগে ওটা খাবেন, দিয়ে 15 মিনিট পর আপনি চুন জলটা খাবেন। তারপরে দাদা 1 ঘন্টা পর, তারপরে 1 ঘন্টা পর চুন জল খাওয়ার 1 ঘন্টা পর এবারে যা খুশি খাওয়া যায়, ঠিক আছে? দাদা তাহলে কি এই প্রসেসেই করবে? তাহলে উনি কি আগে এটা খাবে, তার 15 মিনিট পরে চুন জল খাবে? যেটা থানকুনিটা ঠাকুরের বিধান, ওটার থেকে তো আমরা নড়াচড়া করতে পারবো না। হ্যাঁ, সে ওটা খাওয়ার পর কি ওই দারুচিনি 10 মিনিট পাউডার খাবে, তারপরে 10 15 মিনিট মিনিট পরে চুন জল? 10 মিনিটে থানকুনিটা খাওয়ার পরে 10 মিনিট পরে চুন জল বা আহ দারচিনি পাউডার, যেটা ওনার আগে খেতে ভালো লাগে সেটা আগে খেয়ে নেবে। তার 1 ঘন্টা পরে যে আরেকটা খাবে। না, শুক্লা মা বলছে যে 15 মিনিট পরেই চুন জলটা খেয়ে নিচ্ছিল না ওনারা। থানকুনি খাওয়ার 15 মিনিট পরে চুন জলটা আমি ওনাকে খেতে বলেছিলাম, তাই তো শুক্লা মা? হ্যাঁ হ্যাঁ দাদা, থানকুনি খায়, থানকুনির পরে হুম। যেটা খায় ওই গুঁড়োটা খায়, তারপরের 15 মিনিট পরে চুন জলটা খায়, তারপরে 1 ঘন্টা পর যা খাবার খায়, যা খাবার সেটা খায়। জয়গুরু, আমি বলছি দাদা, আগে এই যে থালকুনি পাতাটা খেয়ে চুন জলটা খেলে কি একসঙ্গে হবে না? আমরা যেরকম থালকুনি পাতাটাও মুখে নিই, খেয়ে তারপরে ওই চুন জলটা খাই, ওটা কি হবে চলবে না? হবে 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 আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু, জয়গুরু। বুঝেছেন সুধাকান্ত দা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝলাম গ্যাপ দিয়ে খেলে ভালো আর কি, ম্যাক্সিমাম 1 ঘন্টা গ্যাপ দিয়ে খেলে প্রপার কাজ করবে। আপনি ভোরবেলা উঠে আমাদের নাম ধ্যানে যুক্ত হন দাদা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। 4টে 4:30টায় উঠলেই হবে। আর একটা কথা বলি, সবার কাছে অনুরোধ, আপনারা তো যাবেন, হয়তো আজকেই দেখা, আজকেই শেষ, আবার পরের শনিবার এটা করবেন না। আমাদের দুবেলা নামধানের লিঙ্কটা চলে, রাত্রেবেলাও 8টা থেকে আধ ঘন্টা নাম হয়, ইষ্ট প্রসঙ্গ হয়, তবে 8:35 থেকে ইষ্ট প্রসঙ্গ হয়। আর আগামীকালও আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, প্রার্থনার পরে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় দা আলোচনা করবেন। আপনারা সবাই থাকবেন, শুধু একদিনের জন্য আসবেন, দয়া করে একদিনের জন্য আসবেন না, প্রতিদিন থাকার চেষ্টা করুন। সবার কাছে এই অনুরোধ। মানিক দা বলুন। শ্রদ্ধেয় মানিক দা হ্যান্ড রাইজ করেছেন, মানিক দা বলুন। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু মা। বলুন। বলছি ওই এখন শীতের দিনে না হাতের বা পায়ের আঙুলগুলো খুব লাল হয়ে যাচ্ছে, চুল মানে জলে, খুব একটু জল ঠেকলে খুব জলে। ওটার জন্য কি করা যাবে? ওটা ঠান্ডার ইনফেকশনের জন্য হচ্ছে। রাতে বা যখন শুতে যাবে একটু সরষের তেল গরম করে তার ভেতরে একটু অ্যালোভেরা জেল মিলিয়ে নিয়ে বা 2টো মেথি দানা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তেলটাকে ওইভাবে একটা শিশিতে ভরে রেখে দেবে, আর ওটা পা একটু ঘষে লাগিয়ে দিলে ওই ইনফেকশনটা কম হয়ে যাবে। মানে হাতেও খুব মানে খুবই জ্বালা করে, লাল হয়ে গেছে আঙুলগুলো, রসও বেরোয় মাঝে মধ্যে। ওয়েদারের ইনফেকশনের জন্য, মৌসুমের জন্য এটা ইনফেকশন হচ্ছে। মেথি দানা একটু রোস্ট করে নিয়ে একটু ভেজে নিয়ে যখন লাল লাল হয়ে যাবে তো ওইভাবে দেবে, সরষের তেলের ভেতর করে নিয়ে ওটা হাতে ভালো ভালো করে লাগিয়ে নিলে, পায়ে ভালো করে লাগিয়ে নিলে ওটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু। জয়গুরু, জয়গুরু। এরপরে আমার শর্মিলা সবাইকে ডেকে নেবে, যে কজন বাকি আছে। চন্দ্রাবতী, জয় শর্মিলা, জয়গুরু, শর্মিলা। আমি এক মিনিট, একটু একটু একজন একজন করে দেখা হোক। আচ্ছা, শর্মিলা, জয়গুরু। গুরু জয়গুরু, জয়গুরু সবাইকে জয়গুরু। একজন একজনকে ডেকে নেবে। জয়গুরু, সকলকে জয়গুরু। এক মিনিট, সবাই একজন হ্যাঁ, একজনকে সবাইকে ডাকা হচ্ছে, এখনো চন্দ্রাবতী বাকি মা, আছে। চন্দ্রাবতী মা বলেন। জয়গুরু মা। বলছি আমার মায়ের 80-র ওপর বয়স, তো আমার মা চোখ অপারেশন হয়েছিল আগেকার দিনে, সেই পাওয়ারওয়ালা চশমা দিয়ে অপারেশন হয়েছিল, কিন্তু এখন চোখের সমস্যা হচ্ছে, আর দেখতে পাচ্ছে না, একটু কম দেখছে, ওটার জন্য কিছু করা যাবে?
বয়স কত? 87, 80-র ওপর। আর যখন অপারেশন হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নেই। চশমার পাওয়ারটা একটু বাড়িয়ে দেখুন, ডাক্তার কি বলছে। আচ্ছা, যদি চশমাটা কিছু যে করে। চশমাটা ব্যবহার করছে ওই চশমাটার হ্যাঁ, পাওয়ারটাকে একটু চেঞ্জ করে দেখুন বা চেক করিয়ে দেখুন যে কি কন্ডিশন। জয় গুরু। চেক করে জয়গুরু। তারপর আপনাকে বলবো। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, তো কৃষ্ণাদি বলো। আমি বলছি আমার পায়ের ডাক্তারবাবু ফেটে যাচ্ছিল, আপনি বলেছিলেন মোম, সর্ষের তেল, কর্পূর আর ফিটকিরি ওটা গরম করে সন্ধ্যাবেলা লাগাতে। আমি লাগাচ্ছি কিন্তু ফাটা কমেনি ডাক্তারবাবু। আপনি কিভাবে তৈরি করেছেন একটু শুনি। ওই যে মোম দিয়েছি, তারপর ফিটকিরি দিয়েছি, কর্পূর দিয়েছি, ওটা একটু গ্যাসে গরম করে নিই, গরম করে নিলে তরল হয়ে গেলে ওইটা তারপর লাগিয়ে দিই আর কি। প্রথমে তো আপনি তৈরিটাই ওষুধটা তৈরি খারাপ গলত মেটারে করছে গলত রুলসে করছেন, তা ভালো হবে কোথা থেকে, আর সময় দিতে হবে। এমন না তো যে মুখে মাস দিলাম খানেক আর হয়ে গেল। 1 মাসের বেশি ডাক্তারবাবু, 1 মাসের আপনি বেশি। ওষুধটা তৈরি করছেন গলত ভাবে। হ্যাঁ বলুন এবার দাদা, এবার শুনুন, কিভাবে? মোমবাতিটাকে 4 পিস করে নেবে, দিয়ে লেবুটাকে মোমবাতিটাকে কাদ্দু কিস করে নেবে, ঘিষে নেবে, একটা বাটিতে রাখবে। ওর ভিতরে 1 চামচ হলুদ দেবে, আধা চামচ ফিটকিরি দেবে। ওইটিকে একটা গরম জলের পাত্রের ভিতরে বসাতে হবে। আপনি ডাইরেক্ট গ্যাসের পাশে বসাচ্ছে, ওটা গরম জলের পাত্রে বসাতে হবে। যখন ভাপানি কোনো তরকারি বা করা হয় তেমনি ওটাকে ওই গরম জলের ভিতরে রেখে ওখানে তৈরি করতে হবে। ওর ভিতরে সর্ষের তেলটা দিয়ে যতটা মোটা যতটা পাতলা দরকার তখন ওইখানে তৈরি করতে হবে। ওইভাবে করে ঠান্ডা করে তারপর একটা শিশিতে রেখে দিতে হবে। আপনি ডাইরেক্ট গ্যাসে দিলে তো ওটা তুরন্ত পুড়ে গেল, তুরন্ত হয়ে গেল। না, ও তো শক্ত হয়ে যাচ্ছে, তারপর তো যেই ঠান্ডা হচ্ছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। সেই জন্য তো বলেছি যে গরম জলে তো তৈরি করতে হবে, গরম জলের পরে রেখে তৈরি করতে হবে বা বাটিটাকে। মানে একটু না না তেলের ওটা পরিমাণটা কখনোই একটু শক্ত লাগে, আমি হবে না। নিজে করেছি তো, খুব সুন্দর হয়ে গেছে পা, পরিষ্কার একদম। আমি নিজেও ইউজ করেছি না, এতই ছিল, আমি তো মানে চামড়াগুলো কেটে কেটে ফেলতাম, এরকম ছিল, এখন তো পুরো প্লেন হয়ে গেছে। মানে তেলটা বেশি দিতে হবে আর কি, সরষের হ্যাঁ হ্যাঁ, তেলটা। একটু তেলের পরিমাণটা লাগে, আমি একবার করেছিলাম শক্ত হয়ে যায়, তারপর একটু তেলের পরিমাণটা যখন একটু বেশি দিয়েছি তখন এখন একদম ভ্যাজলিনের মতো হয়ে গেছে, ক্রিম একটা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। সাবরীতি মা বলেন। সাবরীতি মা, জয়গুরু জয়গুরু মা। বলেন। ডাক্তারবাবু বলছি আমি প্রণামীটা পাঠাবো, তো আমার ওই হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, ওটা মুছা গেছে, আরেকবার দিলে ভালো হয়। জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবো। ঠিক আছে। কৃষ্ণাদি মা, জয়গুরু। ডাক্তারবাবু কি বললেন বুঝতে পারলাম না। জয়গুরু দাদা, জয়গুরু। বলছি যে আমার হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার আছে, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ, আপনি আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দিলে সেই চেকটা পাঠিয়ে দেবো। ওটা ঠাকুরের চেক, ঠাকুরের মন্দিরের চেক, ওটা ওখানে যায়, ওটা আমার খাতায় ঢোকে না, এই জন্য আমি জানতে পারি না। তার স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন। কেন কি আমি মাসের লাস্টে গিয়ে সে আমাদের যে কমিটি আছে সেই কমিটির কাছ থেকে একটা হিসেব দেবো বা নেব। ভাই এতটা আমার ঠাকুরের প্রণাম এখান থেকে এসেছে, আমার একটা হিসেব রাখতে তো হবে। ভাই এতটা পয়সা ঠাকুর প্রণামী এসেছে, সেটা জয়গুরু। এক্সট্রা। কৃষ্ণা মা বলেন। জয়গুরু, জয়গুরু দাদা। জয়গুরু। দাদা আমাদের এখানে একজনের মানে কি স্ট্রোক করেছিল, স্ট্রোক করার পরে ওনাকে হাসপাতালে ভর্তি করেছে, তখন আমি দেওঘরে ছিলাম, এসে শুনে খুব খারাপই লাগছে। না, কথা টথা বলতে পারছে না, এক সাইড পুরো অবশ হয়ে গেছে। তা আমি বলছি কি, সে পানটা আর ওই যে আদা, তারপরে রসুন, ও তো আর সস্তানি না, রসুন আর এই সে কাঁচা হলদে ওটা ছেঁচে ওকে পাইপ দিয়ে খাওয়ানো হচ্ছে, তাই কি ওটা ছেঁচে রসটা কি পাইপের ভিতরে দিয়ে দিতে পারবে? যদি চাবাতে না পারে তাহলে পাইপের ভিতরে দিতে হবে, যখন চাবানোর সামর্থ্যটা হয়ে যাবে তখন চিবিয়ে চিবিয়ে খাবে।
কতদিন খাবে দাদা? উনি কি সস্তে আমাদের সৎসঙ্গী? হ্যাঁ, সৎসঙ্গী, ওরা পুরনো সৎসঙ্গী, কিন্তু সস্তানি নেয় না। মা বাবা সস্তানি ছিল, কিন্তু ছেলেটা নেয়নি, কিন্তু এখন প্যারালিসিস মতো হয়ে গেছে। আমি তো এখন দেখতে যাইনি, আজকে যাব। কাল রাত্রে এসেছি আমি দেওঘর থেকে। তারপর শুনলে খুব খারাপ লাগছে আর কি। দুটো ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ, ওটা যতদিন না খেতে পাচ্ছে মুখ দিয়ে ততদিন পাইপ দিয়েই খাবে, রাইস টিউব দিয়ে খাওয়াবে। আচ্ছা, ডান দিকটা অবশ্যই হয়ে গেছে, মানে হাত পা দুইটাই। হুম। কথা তো বলতে পারছে না, আর চোখের জল পড়ছে খালি। কতদিন হয়েছে? আজকে প্রায় 22-23 দিন হয়ে গেছে। জলদি এসে ওইটা চালু করে দিন, দেখুন 10-15 দিনের ভিতরে স্বাভাবিক অবস্থা আসার চেষ্টা হবে। আর তারপরেও চিবিয়ে চিবিয়ে খেলেও দেখবেন বিনা ওষুধে ভালো হয়ে যাবে। আচ্ছা, তা আমি বলেছি দেখি আজকে দেখতে যাই কেমন হয়, তারপর আপনাকে আমি জানাবো। একদম। হুম। ঠিক আছে দাদা, জয়গুরু। আপনি ভালো আছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমি আপনার সাথে একটু খোলাখুলি কথাও বলবো। কোন সময় পাচ্ছিও না, আমিও পারছি না, আপনারও সময় হচ্ছে না। এগুলো ভালো করে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে দাদা, জয়গুরু। আচ্ছা, জয়গুরু, আর কেউ কি বলার আছে? কেউ কিছু আমি বলবেন একটা না হ্যান্ড করে? আমি আমার নাতিটার জন্য একটু বলে দিই, এই মেয়ের মানে নিচে এসেছি মেয়ের ছেলের জন্য। ওর না একটুতেই দাদা ঠান্ডা লেগে যায় জানেন, মানে ডাস্ট অ্যালার্জির মতো। বয়স সে কত? বয়স 13 বছর। আর মানে ছাদে একটু যদি টুপি খুলে ঘোরাঘুরি করে, একটু বাগানে ঘোরাঘুরি করে, একটু পাতলা জামা পরে, একটু কোনো ধুলো দালচিনি খেলার মাঠে গেল। দালচিনির পাউডারটাকে খাইয়ে দিন, ওকে ভালো হয়ে যাবে। মানে ওইটা দীর্ঘদিন ইনহেলার নেয় জানেন, ডাক্তার আস্থামা বলেছে আছে কি? ইনহেলার নিতে। আস্থামা আছে কি? হ্যাঁ, না। আস্থামা আছে? এজমা, না। আস্থামা আস্থামা আছে হাঁপানি, আছে আছে। হাঁপানি। হ্যাঁ, হাঁপানি তাহলে ওই নয়, তবে ডাক্তার বলেছে ওইটা নাকি এক ধরনের এজমা। ডাক্তার নাকি বলেছে, ওই ওটা ভুবনেশ্বরেও ওরা দেখেছে। আরে ওটা অ্যালার্জিক আস্থামা। আচ্ছা আচ্ছা। ওটা ওই দালচিনি পাউডারটা যেভাবে খেতে বলেছি সেভাবে খেতে দিন, 3 মাস ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। আচ্ছা, দাদা আমি বলেন সৌমেন্দু, বলেন। হ্যাঁ, জয়গুরু দাদা। আমার গত মানে এই শনিবার থেকে আবার আমার ওই ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডাটা কাটছে না কোনো রকম আর কি। কি করা যায় ওটাই তো সমস্যা। খুব আমার প্রত্যেক মাসে ঠান্ডা লেগে যাচ্ছে, না আবার সর্দি হয়ে হাঁচি হয়ে আবার কফ হয়ে এরকম হয়ে আছে। একটু বলবেন যদি হয় দাদা? ওই যেটা বলেছি দালচিনি পাউডারটাকে যেভাবে খেতে বলেছি ওইভাবে খান, আপনিও ভালো হয়ে যাবেন। সবার পক্ষে ঠান্ডা লাগলে, হাঁচি আসলে, কাশি আসলে, সর্দি হলে একটা পদ্ধতি, ওটা সবাই করলে একটা পদ্ধতিতেই সবাই ভালো হয়ে যায়। আপনার সাথে কথা একটু ফোন করতাম, কোন টাইমে ফোন করব? 2টো থেকে 4টে করবেন না, রাত 10টার পরে করবেন না। বাকি টাইমে যদি আমি ফ্রি থাকি তো এক রিংয়ে আমি কল রিসিভ করে নেবো, যদি রিসিভ না করি তো আমি পরে ঘুরে করে নেবো। আগে থেকে মেসেজ দিয়ে রাখবেন, আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, তাহলে দাদা ঠিক করে দেবেন আপনাদেরকে। আচ্ছা আচ্ছা। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। আর জয়গুরু মা। কিছু বলবেন জয়গুরু। মানিক দা? কিছু? জয়গুরু। রিনা মা বলেন। জয়গুরু। হ্যাঁ, আমি বলছি আমার মেয়ের না পেটে সিস্ট আছে, কি করব? কেটে দিন, অপারেট করিয়ে নিন। ছোট আছে। কোথায় ছিলেন এতদিন? কয়েকদিন বলেছি যে যাদের জরায়ুতে, বাচ্চাদানিতে, পেলভিসে আছে, সিস্ট আছে, তারাও ঘিটা যে কয়দিন পিরিয়ড চলবে সেই কয়দিন ঘি ফুটিয়ে জলের সঙ্গে খাবে, বা চুন খাবে, বা ভিটামিন ই ক্যাপসুলটা খাবে। ওই সিস্টটা গলে মিশি একদম ঠিক হয়ে যাবে। আমার বউ ছিল, আমি তাও সেটাও বললাম। আপনারা শুনবেন না, একটা বলবেন। ওটা করবেন, করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, তবে ভালো হবে। কতদিন করতে হবে দাদা? 3 মাস। কি গরম জলে ঘি দিয়ে খেতে বলছেন? হ্যাঁ, যে কদিন পিরিয়ড চলবে সেই কয়দিন খাবে, বাকি দিন চুন জলটা খাবে সকালবেলা খালি পেটে। ওই টিউমারটা গলে যাবে, সিস্টটা গলে যাবে। আচ্ছা। আর ক্যাপসুলটা কটা খেতে হবে? ভিটামিন ই ক্যাপসুলটা খেতে হবে সকালে একটা, বিকালে একটা, 3 মাস।
আচ্ছা, মানে এই জল গরমটা পিরিয়ডস এর টাইমে, আর বাকি টাইম চুন জল। হ্যাঁ, যে কয়দিন শুরু, যে রবের থেকে শুরু হবে, যে কদিন চলবে সেই কয়দিন ঘি জলটা থাকবে। আর তারপরে বাকি দিন সকালে বিকালে, সকালে খালি পেটে চুন জল খেতে দিন, মেয়ে ভালো হয়ে যাবে। আচ্ছা, আর চুন জল খেলে ই ক্যাপসুলটা খেতে হবে না তো? খেতে হবে। আচ্ছা, একটাই খাবে সারাদিনে? 3 মাস দু টাইম ধরে 3 মাস ধরে খাবে। আচ্ছা, দু টাইম। আচ্ছা, সরি হ্যাঁ সরি। আর চুন জলটা একবারই সকালে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা 3 আচ্ছা, ঠিক মাস। আছে, ধন্যবাদ ওটাও দাদা। 3 মাস। আচ্ছা। ঠিক আছে, সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে, সেই 5টা থেকে বসে আছি। জয় গুরু দাদা দাদা, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। কাল আমাদের উৎসব, সবাই আচ্ছা আসবেন, আচ্ছা সবাইকে নিমন্ত্রণ আচ্ছা করছি। আচ্ছা রুমাদি, আর কেউ জয় কিছু কি গুরু। বলবেন তাহলে ব্যাস। জয় গুরু, জয় জয় গুরু। গুরু। করে যাও। এই জয় শরীরের গুরু। ব্যথার জন্য চুন জলটা কিভাবে খেতে হবে? আপনারা আসবেন। ওই তো গরম জলে চুন জল একটু মটর দানার মতো নিয়ে চুন জলটাকে গুলে তা খেয়ে নিবেন খালি আমি পেটে। 1 গ্লাস নিয়ে আর এক এক গ্লাস। গ্লাস, 1 গ্লাস আচ্ছা, জলে। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ। জয়গুরু দাদা, বলুন। উম, বলছি মুখে প্রচন্ড গন্ধ হয় ব্রাশ করলেও, ওটা কি করতে হবে? পেটটা পরিষ্কার হচ্ছে না, ত্রিফলা পাউডারটা রাত্রেবেলা খেয়ে গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়ো, পেটটা পরিষ্কার হয়ে যাবে। হুম, ওই কারণে মুখে গন্ধ না। ঠিক আছে। জয় গুরু ডাক্তারবাবু। বলছি দাদা, আমি চুন জলটা যে খাবো ওই মটর দানার মতো, ওটা কি জলের সঙ্গে গুলে নিতে হবে? এতক্ষণ কি শুনলেন? 1 গ্লাস গরম জলে মটর দানার পরিমাণ চুনটাকে নিয়ে 2 আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে নিয়ে ওই জলটাকে চার মতন অল্প অল্প করে খেতে হবে। নিচে যেটা চুন যদি থাকে তো সেটা না খেলেও হবে, ফেলে দিলেও হবে, লাস্টেরটা। ঠিক আছে, বোঝা গেল দাদা? বোঝা গেল মানে? ঠিক আছে। উষ্ণ গরম জল, বেশি অতিরিক্ত গরম নয় কিন্তু। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। বলছি আমার মানে এই আমি অনেকদিন হচ্ছে আমার মোবাইলের সমস্যার জন্য একটু লিখে থাকতে পারছিলাম না, মোবাইলটা নষ্ট হয়ে তা আমার মুখে একটু মানে হালকা র্যাশ বেরিয়ে গেছে। হ্যাঁ, তা আমি আমাদের এখানে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি হসপিটালে, উনি বললেন ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, বুঝেছেন। এবার উনি আমার 20 দিনের ওষুধ দিয়েছিলেন, খাওয়ার পরে বলেছিলেন যে আবার দেখাতে, কিন্তু আমি ওনাকে দেখাতে পারিনি, উনি ছিলেন না, ছুটিতে ছিলেন। কিন্তু আমার সেই ইনফেকশনটা মুখে সেই জায়গার থেকে কমে গেছে, কিন্তু সাইডে আরো বেড়ে যাচ্ছে মুখে। উনি বললেন স্কিন সম্বন্ধে যেটা আছে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর আমার কাছ থেকে ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ যদি নিত, অনেক মায়েরা দাদারা নিয়েছেন, তারা এখনো ভালো আছে। তারা এখনো কমপ্লেন করেনি যে আমারটা ঠিক হয়নি বা ভালো হয়নি বা আবার রিটার্ন হয়েছে, এমন কিছু হবে না। ঠিক ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে। দাদা জিভের সাইডে সাইডে যে ঘা গুলো হয় ওইগুলো কি করলে ঠিক হবে দাদা? ও পেট পরিষ্কার হচ্ছে না, পেটের গন্ডগোলের জন্য ওটা হচ্ছে। পেটটাকে পরিষ্কার করুন, ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটা খেয়ে যান, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবেন? মৌসুমী মা, কেউ কিছু বলবেন আর কিছু? জয় জয় গুরু। হ্যাঁ, শ্যামলদা বলেন ডক্টর সাহেব। তাড়াতাড়ি বলেন। জয় গুরু। বলুন দাদা, বলুন। ডক্টর সাহেব, আমি বলছিলাম আমার সহধর্মিনীর ওই ঠান্ডা গেলে পাটা পুরো ফেটে একদম মানে ফাটা ফাটা পুরো চামড়া উঠে যাচ্ছে। অনেক ক্রিম, ভেসিলিন, বোরোলিন যাবত নানা মানে লাগিয়েছি, কোনো কাজ হচ্ছে না। তো শুক্লা মা কিছু তো উপায়? বললেন, শুক্লা মা তো বলে দিয়েছেন যে ওনার ওরকম অমনি ছিল, তো ভালো হয়ে গেছে। শুক্লা মা বলে দেবেন। শুক্লা মা আপনি আছেন যদি তো? একবার যদি বলে দেন তো ভালো হয়। তা শুক্লা মা বললে হবে না, আমার বললেই তো বলতে হবে। শুক্লা মা করেছেন, উনি করে লাভ হয়েছে, তো ওনারটা শুনলে আরো ভালো হবে। ঠিক। শুক্লা মা বলে দিন। কি দাদা? ওই পাও ফেটে গেছে দাদার, ওনার সহধর্মিনীর বলছেন, আমার মার। ও ওটা বলে দিন। আচ্ছা আচ্ছা, ওটা তো আপনার তেল, সর্ষের তেল নিতে হবে, আর আপনার মোম নিতে হবে। হ্যাঁ, তো পরিমাণটা ঠিক খেয়াল পড়ছে না। মোম নিতে হবে,
হলুদ নিতে হবে আর আপনার ফিটকিরি দিয়ে ওটাকে আপনার গরম কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্টিলের বাটি বসিয়ে তেল, মোম, হলুদ আর আপনার ফিটকিরি দিতে হবে। পরিমাণটা আমি বলে দেবো। তারপরে আপনার ওটা যখন একটু গরম হবে, গরম হওয়ার পরে আপনার ওই কি জানো মনে পড়ছে না আমার, কর্পূর কর্পূরটা দিতে হবে, বুঝেছেন? ও এটা দেওয়ার পরে দিয়ে দেখবেন হাতে হাতে না দাদা, ওটা করার সময় হাতে হাতে একটু যদি ধরা যায় বোঝা যাবে যে এটা এরপরে নয় মানে ক্রিমের মতো হয়ে যাবে। তখন ওটাকে নামিয়ে একটা কাঁচের বোতলে রাখতে হবে। কাঁচের বোতল ছাড়া ওটা রাখা যায় না। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছেন দাদা? একটা 5 টাকা দামের মোমবাতি নিয়ে কাদ্দুকিস করে নিয়ে নেবে, ছোট ছোট করে নেবে, তা বাটিতে রাখবে। তাতে 1 চামচ হলুদ, আধা চামচ ফিটকিরি, 2-3টে কর্পূরের টিকিয়া, ছোট ওই 2-3টে, যেটা খোলার পরে টুকরা বেরোয় যায়, 2-3টে টুকরা ওর ভিতরে ছেড়ে দেবে। ওইটাকে গরম জলের পরে বসিয়ে ওকে ভালো করে গলিয়ে নেবে। আর ওতে সরষের তেল ঢেলে ঢেলে কতটা পেস্ট মোটা রাখতে হবে, কতটা শক্ত রাখতে হবে, কতটা পাতলা রাখতে হবে, সেটা নিজেদের উপর। ওটা ভাবে করে নিয়ে ঠান্ডা হয়ে যাবে, একটা কাঁচের শিশিতে রেখে দেবে বড় মুকালায়। যখন লাগাবে পাউটা গরম জলে লবণ দিয়ে ধুয়ে তারপর ওটা লাগাবেন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে খাতা ছেঁড়াটা বন্ধ হয়ে যায়। ঠান্ডায় যে খাতা ছেড়ে যাচ্ছে বা আপনার ঘুম ভেঙে যাচ্ছে, মা যখন পাশে শুচ্ছে, ওই পাউটা যখন ঘুমের ঘরে আপনার পায়ে লাগছে, তখন রাগ তো এমন হচ্ছে যে কিছু বলার নেই, কিন্তু সেটারই 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাবে। আমার বউরও তেমনি ছিল, এখনো ভালো হয়ে গেছে। আচ্ছা, ওই যে পায়ে যখন কাজ করবে তখন কি জল লাগানো চলবে না? মানে চপ্পল পরে যাবতীয় কাজ করতে হবে কি? রাত্রিবেলায় শোবার সময় লাগাতে হবে, রাত্রিবেলায় শোবার সময় লাগাতে হবে। আগে আগে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু শর্মিলা, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, বলো। জয়গুরু। দাদা, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি। আমার জিভে যেটা ঝালের পরিমাণ তো কমেইনি, মানে একটা কেমন কেমন একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে যাচ্ছে। আপনি যে বললেন আমি ভিটামিন বি কমপ্লেক্স খেয়েছিলাম, এটা কি আরো খাওয়া যাবে কি? হ্যাঁ, খাওয়া যাবে। খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা। হুম। মানে ভিটামিন বি কমপ্লেক্স আরেকবার খেয়ে দেখবো। একবার তো খেয়েছি, 15 দিন আপনি বলেছিলেন, খেয়েছিলাম। হ্যাঁ, আপনি এখনো আগে জিভের এটা। থাইরয়েডটা চেক করুন, আগে থাইরয়েডটা চেক করে তার রিপোর্টটা দেখান। আচ্ছা, শুধু থাইরয়েড আর হিমোগ্লোবিনটা টেস্ট করবো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা আজকেই করিয়ে নেব। করিয়ে তারপরে আপনাকে জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু। জয়গুরু জয়গুরু। জয় আর গুরু কেউ শর্মিলা। হুম। জয়গুরু জয়গুরু। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, বলছি শর্মিষ্ঠা মা, আমি শর্মিষ্ঠা মা বলছি যে ওই আদাকে পিস করে তাওয়াতে একটু সামান্য তাতিয়ে নিয়ে কি লবণটা দিতে হবে একটু? সন্ধক লবণ। ও, আমার বিট লবণ আর সন্ধক লবণের মধ্যে আমার গন্ডগোলটা হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম। আর ওই পায়খানার সমস্যার জন্য ওই ত্রিফলা চূর্ণ খেলে সকালে আবার ত্রিফলা চূর্ণ খাওয়া যাবে? খাওয়া যাবে, খাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ সাগরিকা মা, জয় গুরু। কেমন আছেন? আছি তো ভালোই দাদা, কিন্তু ওই ঠান্ডাতে যে আমি হাঁটতে পারছি না, খুব ব্যথা হচ্ছে। ওই ছোট আঙ্গুলটা যেটা কেটেছে না, ওই আঙ্গুলটার মধ্যে না কেন ঠিকই হচ্ছে না, ওটার মধ্যেই ব্যথা হচ্ছে খুব। আমি ঠান্ডার জন্য কালকেও একটু হতে না হাঁটতে পারিনি। ঠান্ডার জন্য একটু হতে পারে, ওই পেস্টটা কন্টিনিউ লাগিয়ে যান, ভালো হয়ে যাবে। পেস্টটা লাগালে তো একদম যেন পাটা যেন অবশ হয়ে যাচ্ছে, মানে কি একদিন ছেড়ে লাগাচ্ছি, যেন রোদ উঠছে তো আমি লাগাচ্ছি, না ঠান্ডাতে লাগাতে পারছি না, একদম পা অবশ হয়ে যায়, হাঁটতে পারি না আমি। তার যদি রোদের অপেক্ষা করেন তাহলে কিন্তু পাও যে কটা আঙুল আছে ও কটাও থাকবে না, তারপরে কি করবেন? ওই যে হাঁটতে পারি না যে, তাহলে পেস্টটা না লাগালে? হাঁটলে না হাঁটলে পেস্টটা লাগিয়ে বসে থাকবেন কিছু সময়, যখন ঠিক হয়ে যাবে তখন হাঁটবেন। ব্যথাটাই প্রচন্ড, ব্যথাটাই খুব হচ্ছে, যে না না চপ্পলটা পরা যাচ্ছে না এখন, যে পায়ে এরকম। মোজা কাপড় টাপড় মানে মোজা পরে থাকো তুমি?
হ্যাঁ, অনেক মানে কি কয়েকটা কাপড়ও করে রাখি, কভার করে রাখি, মোজা পরে রাখি। আগে তো মোজা পরতে পারতাম না, এখন তো মোজাও পরতে পারছি, তো তুমি কিন্তু তবুও না জানো। পেস্ট লাগিয়ে তুমি দাদা যেমন বলছে, রোদ তো আমাদের এখানে নাই, তো পেস্ট হ্যাঁ, লাগিয়ে রোদ তুমি, উঠছে না তো, কালকে একটু রোদ উঠেছিল তাই। হ্যাঁ পেস্ট লাগিয়ে তুমি বিছানায় বসে থেকো তুমি। এই চোরে গাড়ির বাড়ির কাজ থাকে তো এই জন্য। চলো ঠিক আছে, আমি ওইটাই করবো। কাজ করতে হবে না, আগে নিজে ঠিক হও। কাজ না করলে কে করবে গো? আমার বাড়িতে কে আছে যে কাজ করার? কেউই দরকার তো নেই। নেই। ছেলে বিয়ে দেন। দাদা, ছেলের বিয়ে দেওয়ার জন্য তো বাড়িঘর লাগে দাদা। আমি যে এত অসহায় যে রেন্টে থাকি না, আমার কোনো পুঁজি আছে বিয়ে দিতে গেলে তো মেয়ের বাড়ির থেকে এটাই জিজ্ঞাসা করে তোমার সম্পত্তি কি আছে, সেটাই তো চাই। চণ্ডীগড় বলবেন রাজধানীতে ঠাকুর বসবাস আমার করো। সম্পত্তি। সম্পত্তি ওই তো ঠাকুর, বড় মা, বড়দা, আচার্যদেব, এরা তো রয়েছেন সম্পত্তি। আমার আরে কত সম্পত্তি আমি আছে। সেটা বুঝি, আমি বুঝি আমার সম্পত্তি আমার ঠাকুর, ঠিক আছে, আমি সব বুঝি, কিন্তু অন্য মানুষরা বোঝে না তো। এটাই তো হলো কথা। না হলে তো বিয়ে করার তো কোনো কিছু ছিল না, বিয়ে করা দিতাম। তো এখন দেখি ঠাকুরের উপরে ছেড়েছি, ঠাকুরের উপরে চলছি বাস, আর কি। যার জন্য বিয়েটাও করাতে পারছি না, বিয়ে করলে তো আমার অনেক মানে সব সমস্যার সমাধান হয়ে যায়, কি আমার পাটা ভালো করে আমি বসতে পারি, ল্যাপটপ দুটা আমি লাগাতে পারি। দুটা আমি লাগাতে পারছি না, একটা আমি লাগাচ্ছি, কেন কি পা এত অবশ হয়ে যায়, কি হাঁটা মুশকিল হয়ে যায়। সকালে লাগাই, সারাদিন রাখি, সন্ধ্যা ওই যে যখন প্রার্থনা করি ওখানে চেঞ্জ করতেই হয়, প্রার্থনা করে ভোগ দিতে হয়, তখন তো আমাকে সবকিছু বদলি করতেই হয়, পরে তখন ওই বদলি করে দিয়ে রাত্রে লাগাই না। যার জন্য শায়দ হয়তো বেশ ইয়ে ঠিক হচ্ছে না তাড়াতাড়ি, তাই না দাদা? আমি আর কি বলবো, আপনারা তো সবই বুঝছেন, সবাই তো বুঝতে পারছেন যে কেমনটা করলে ভালো হবে। আমি যে আমার এটুক জানি যে যখন যখন আমি যেটা বলেছি ওটা যদি করেন তো ঠাকুরের দয়া নিশ্চয়ই পাবেন, পাওটা ভালো হবে, না হলে পাওটা কাটাস পড়বে, আমি এটুকু বলতে পারি। যাতে আপনার ঠান্ডা লাগুক আর যা হোক লাগে, রোদ্রে বসে থাকুন, ঘরে একটা লোকের কাজ লোক রাখুন, বা ছেলে বিয়ে দেন, বা আমাকে ডাকুন কাজ করতে, সেটা আমি করে ও দেবো, ঠিক মা! আছে, আপনাকে ভালো করে। দাদা, আপনি হুম, এটা আপনার আপনার করতে ওখানে হবে। এসে বলি, তাই না? ঠিক আছে, আপনার ওখানে চেম্বারে বসে থাকবো আর কি, হুম, বাড়িতে থাকলে তো কাজ করতে হবে। আগে পাওটা ভালো করুন, না হলে পাওটা কাটা যাবে, তখন বুঝতে পারবেন। হ্যাঁ দাদা, মানে কি কয়েকদিন ধরে না ঠান্ডাটা বেশি বেড়ে গেছে, তাতে যা বেশি অসুবিধা হচ্ছে, না হলে তো আমার পা একদমই ভালো হয়ে গেছে, যেন আমি বলছিলাম যে আমি দৌড়াচ্ছি, আমার এত ভালো হয়ে গেছিল। ওই ঠান্ডার জন্য একটু হয়েছে, ভালো হয়ে যাবে, একটু সময় সময় মাঝে মাঝে রোদ্রে যখন উঠবে তখন লাগে, রোদ্রে বসে থাকবে, ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু, সাগরিকা আর মা। আরেকটা জিনিস, আমি না লং খাওয়ার আমার অভ্যাস হয়ে গেছে, লংটা বেশি খেলে কোনো অসুবিধা আছে? দুটো কাঁচা লঙ্কা খেতে হয়। কাঁচা লঙ্কা খেলে কি হয় যে এটা তো লং লং, লং, কাঁচা লং, লঙ্কা খেতে লবঙ্গ, লং লবঙ্গ। লবঙ্গ। না না, ওটা খেলে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমি না, আমার না অভ্যাস হয়ে গেছে, জানো কি, আমি জিজ্ঞাসা, আমি বললাম শর্মিলাকেও বললাম, আমি না দাদাকে জিজ্ঞাসা করব, আমার না লং খাওয়ার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, যেন মুখে না থাকলে যেন কেমন খালি খালি লাগে, তাই মনে কি কোনো অসুবিধা তো হবে না লং দিয়ে? হবে, ড্রাগস এর জয়গুরু নেশা দাদা, কমে কাঁচা যাবে। লঙ্কার কথা বলছিলেন যে একটু বলুন তো। দুটো কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে হয়, তাতে কি হয়, বডিতে যে ক্যান্সার রোগ, যেটা হয় সেই রোগটা ঢুকতে পারে না, ওকে বন্ধ করে রাখে, ওকে ঢুকতেই দেয় না। দুটো কাঁচা লঙ্কা খেতে হয় চিবিয়ে ভাতের সঙ্গে, খাবারের সঙ্গে, তাহলে ক্যান্সার রোগটা প্রবেশই করতে পারবে না, ওর বডিতে তৈরি হতে পারবে না। তাতে ঝালটা খাবো না, যেটা হালকা ঝাল আছে সেটা খাবো। আরে আজকাল তো লঙ্কার ঝাল নেই, লঙ্কা আজকাল হয় না। খেলে লঙ্কা খেলে দু চারটে জিনিস খুব ভালো হয়, যেমন পেটে কৃমিটা বারবার হবে না, আর ক্যান্সার রোগটা ঢুকতে ওর যে ইটা বানে, ওই সেলসটা বানে, সেই সেলসটা বানতে দেবে না, যাদের হয়নি তাদেরও হবে না, যাদের হয়েছে তার পক্ষে আরো কমের দিকে যাবে।
চেতন শক্তিটা বাড়ে, নাক মুখের শ্রবণ শক্তিটাও বেড়ে যায়। এই জন্য দুটো কাঁচা লঙ্কা খেতে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক ভালোই হলো, ওই লবঙ্গর জায়গায় লঙ্কা শুনে ভালোই জানতে পারলাম। এটাই, যাই করে দাদা। মানে হালকা ঝাল হলেও খাওয়া যাবে দাদা? আমি খেয়ে নি, আমি না কি তরকারিতে খেতে পারি না লঙ্কা। করিমপুরের লঙ্কা দারুণ ঝাল। আমি সবজিতে লঙ্কা দিলে খেতে পারি না, কিন্তু আচ্ছা, কাঁচা লঙ্কা একটা এমনি কাজ চিবিয়ে আছে, খেতে পারি। সৌরভ সৌরভদার আইডিতে যিনি আছেন বলেন। সৌরভ ঘোষদা জয়গুরু, আপনি কি একটু বলবেন? হ্যাঁ দাদা বলেন। বলছি আমার ছেলের বয়স এই 8 বছর প্লাস, 9 বছর টানি। তো ওর ভুঁড়িটা একটু বেশি, আর মাঝে মাঝে বমি করে টম্বলের মতন হয়ে যায়। এটা কি করা যায় একটু যদি বলছি আর কি। ডাক্তারবাবু যদি একটু বলেন। জয়গুরু ডাক্তারবাবু। দাদা এইটা বলে আমরা সবাই জয়গুরু দেবো আর লেপ নেব। দাদা বলেন দাদা। আমি তো একটা ঠাকুর আমাকে মাংস রক্ত দিয়ে হাড় দিয়ে তৈরি করেছে, 5টা থেকে একভাবে বসে হ্যাঁ আছি। দাদা এখনই লেপ নেবো, এইটার উত্তরটা দিয়ে দিন একটু দাদা। ছেলের বয়স 8 বছর। হ্যাঁ 8 বছর প্লাস, হ্যাঁ হ্যাঁ। ত্রিফলা পাউডার সকালবেলা গুলির সঙ্গে খেতে দিন, আর রাতের বেলা যখন শুতে যাবে তখন ত্রিফলা পাউডারটাকে 1 গ্লাস গরম উষ্ণ গরম দুধের সঙ্গে খেতে দিন। সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যাবে, ভুঁড়িটাও কমের দিকে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। রাত্রেবেলা দুধের সঙ্গে আর সকালে গরম জলের সঙ্গে। আচ্ছা, সকালবেলা গুড়ের সঙ্গে গুড়। গুড় গুড়, আচ্ছা গুড়ের সঙ্গে। আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয় জয় গুরু গুরু। জয় গুরু জয় গুরু, সবাইকে জয় গুরু। আমার দাদাকে অনেকক্ষণ ধরে দাদাকে রেখেছে, সকাল থেকে বসে আছি দাদা। সবাই এবারে জয় গুরু দিয়ে সবাই আমরা লেপ নেবো।